আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम দুনিয়ার সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলো যদি একত্রিত করে কালি বানানো হয়, আর তাই দিয়ে যদি আমার এই কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত সাগর মহাসাগরের পানিগুলি ফুরিয়ে যাবে, আমার এই কালামের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। কি আযীব কিতাব এটি! সমস্ত মানুষ মিলে যদি লেখার চেষ্টা করে পারবে? আচ্ছা, মানুষ বাদ দিলাম, মানুষ বাদ দিয়েও মানব জাতি বাদেও ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ পাক কিন্তু আরেকটা জাতি বানাইছে। বলেন তো সেই জাতির নাম কি? সবাইকে বলতে হবে। জেন জাতি বিশ্বাস করে না, কারা হাত তোলেন তো। জেন বিশ্বাস করে না, এরকম কেউ আছেন? আচ্ছা, জেন যদি বিশ্বাস কেউ না করে তার ঈমান কি থাকবে? আল্লাহ তো বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আচ্ছা, কোরআনে কারীমের ভিতরে কিন্তু একটা সূরা আছে, যে সূরার নাম কি বলতো? সূরা জিন নামে একটা সূরাও কিন্তু আছে। অতএব জিনের অস্তিত্বকে অস্বীকারকারী কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? অতএব জিন আছে, এটা বিশ্বাস করতেই হবে। সেই জিন জাতি এবং মানব জাতি উভয় জাতি মিলেও যদি চেষ্টা করে, এটা আল্লাহর কথা। কার কথা? তবু এই কোরআনের মতো কোরআন বানাতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলছেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু মানব জাতি নয়, মানব জাতি এবং জিন জাতি উভয় জাতি মিলে যদি তারা একে অপরকে সহযোগিতা করে, মানুষেরা সাহায্য করবে জিনদেরকে, আবার জিনেরা সাহায্য করবে মানব জাতিকে। এইভাবে করে এক জাতি আরেক জাতিকে সহযোগিতা করার মাধ্যম দিয়ে যদি তারা এরকম একটা কিতাব বানাবার চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত মানব জাতি এবং জিন জাতি উভয় জাতি চেষ্টা করলেও আমার কালামের মতো করে একখানা কালাম তারা কখনো বানাতে পারবে না। সুবহানাল্লাহ। সেই কিতাবের আলোচনা শুনতে এসেছি। কত নম্বর সূরা মনে আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন মূলত তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন মূলত তারাই, আমানু, যারা ঈমান আনে, বিল্লাহি, কার উপর? আল্লাহর উপর, ওয়া রাসূলিহি, কার উপর? এবং রাসূলের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, এবং এই ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন আল্লাহর কথাগুলো। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় মুমিন মূলত তারাই, আমানু, যারা ঈমান আনে, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, এবং এই ব্যাপারে কোনো সন্দেহ করে না, ওয়াজাহাদু, এবং চেষ্টা করে, সংগ্রাম করে, লড়াই করে, বিআমওয়ালিহিম, তাদের সম্পদ দ্বারা, ওয়া আনফুসিহিম, প্রয়োজনে তাদের জীবনটাও দিয়ে দেয়, ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায়, উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলছেন ওরাই হলো সত্যবাদী, ওরাই হলো সত্যনিষ্ঠ। সুবহানাল্লাহ। আমি আয়াতের সরল অনুবাদ বললাম। এই কথাগুলো কার?
আসতে বলবেন না, কথাগুলো কার? অতএব এখানে আমরা যারা আছি সবাই ইমানদার, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর ঈমান এনেছি এবং এই কিতাবের ভিতরে আল্লাহ যা বলেছেন শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি আয়াতের উপর বিশ্বাস আমাদের আছে না নাই? সন্দেহ রাখা যাবে? আল্লাহ বলছেন যে সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করে না। তার মানে কি? মানে যা দিয়েছি আমি এর মধ্যে কোনো সন্দেহ করে, যদি একটা আয়াতকে একটু দুর্বল মনে করে, একটা আয়াতকে সন্দেহ করে, তাহলে বলেন তো 6686 অথবা কম বেশি যত আয়াত আছে এর মধ্যে একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে বা দুর্বল মনে করে, তার ঈমান কি থাকবে? শুধু ঈমান থাকবে না, ঠিকানা কোথায় হবে জানেন? চিন্তার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তাও বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত وكذلك نجزي المجرمين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমার আয়াতকে যারা মিথ্যা মনে করবে, দুর্বল মনে করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমানের কোন দরজা খুলব। শুধু তাই নয়, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা কখনো জান্নাতে যেতে পারবে কতক্ষণ পর্যন্ত? আল্লাহ তাও বলে দিয়েছেন হাত্তা, ওই পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা সুইয়ের ছিদ্রের ভিতর দিয়ে শুইছিলেন তো, হাত্তা ইয়ালিজাল জামাল, জামালুন মানে কিন্তু উট, জামালুন মানে, আল্লাহ বলছেন একটা উট যদি যেমন একটা সুইয়ের ছিদ্রের ভিতর দিয়ে প্রবেশ করা অসম্ভব, ঠিক তেমনি আমার একটা আয়াতকে যারা মিথ্যা মনে করবে, দুর্বল মনে করবে, তাদের জন্য জান্নাতে প্রবেশ করা ওই রকম অসম্ভব। আল্লাহু আকবার! চিন্তা করেন, সারা জীবন তো গল্পই শুনেছেন, কোরআন থেকে আয়াত দিয়ে শোনাচ্ছি। দেখেন দেখেন একটা সুই আর একটা উটের উদাহরণ আল্লাহ দিচ্ছেন, যে সুইয়ের ছিদ্র, এর ভিতর দিয়ে একটা উট যেরকম প্রবেশ করা সম্ভব না, যারা আমার একটা মাত্র আয়াতকেও মিথ্যা মনে করবে, দুর্বল মনে করবে, তার জন্য জান্নাতে যাওয়া সম্ভব। তাহলে আমরা কি একটা আয়াতকেও কি আমরা অস্বীকার করব, সন্দেহ করব? পরিপূর্ণ ঈমান আনার প্রয়োজন আছে না নাই? যেমন মৃত্যুর পর আমাদের রাখা হবে কোথায়? কবর থেকে শুরু করে একেবারে শেষ বিচার বেহেশত দোজখ পর্যন্ত, মানে কবরের যে প্রশ্ন, হিসাব নিকাশ, হাসর, মিজান, সিরাত, এরপরে বেহেশত দোজখ, এগুলো আছে না নাই? কেউ কি দেখে আসছি? বিশ্বাস করি কিনা? এখন পরকাল সম্পর্কিত যত আয়াত দিয়েছেন আল্লাহ, যেহেতু আমরা দেখে আসি নাই, তারপরেও আমরা বিশ্বাস করি কিনা? কথা বলেন, করি কিনা? এখন দেখেন আল্লাহ বলছেন যারা সন্দেহ করে না যে এগুলো হবে। চিন্তা করেন, মৃত্যুবরণ করার সাথে সাথেই আমরা কবরে যাব, আমাদের দেহখানা আস্তে আস্তে পচে গলে যেতে থাকবে, মাটির সাথে মিশে যেতে থাকবে। কথা ঠিক তো? এরপর আল্লাহ আবার জিন্দা করবেন, খেয়াল করেন, এরপর আবার বিচারও করবে, এরপরে ফয়সালা দিবে। নবীজি এই কথাগুলি বলতেছিলেন, যারা কাফের এরা সন্দেহ করতো আর অবিশ্বাস করতো, নাউজুবিল্লাহ বলে। কিন্তু আমাদের মতো যারা ঈমানদার সবাই বিশ্বাস করে নিয়েছে নবীর কথাকে। এখন এই কবরে আমাদের মনে হয় যাওয়ার দরকার নাই নাকি? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর
জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ও ও ও 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? তাহলে সেই কবরে আমাদের যেতে হবে এবং প্রশ্ন আছে, হাসর নাসর সবই আছে, এতে আমরা কোনো এক বিন্দু পরিমাণও আমরা সন্দেহ করি? যদি তাই হয়, আল্লাহর ভাষায় আমরা হচ্ছে মুমিন। আমরা কি? কিন্তু কাফের বেঈমানেরা যখন তাদের সামনে আমার নবী এমন দাওয়াত দিচ্ছেন, তারা কখনো বিশ্বাস স্থাপন করতে পারে নাই, বরং নবীজিকে পদে পদে লাঞ্ছিত করত, অপমানিত করত। সুযোগ পেলেই এমন দাওয়াত, কবরে যে প্রশ্ন আছে, হিসাব আছে, এবং হাসর মিজান সিরাত বেহেশত দোজখ সকল কথাগুলি যখন বলে বলে মানুষকে জাহান্নামের ভয় দেখায়া আমার নবীজি মানুষগুলারে যখন ভালো বানাচ্ছিলেন, দিনের পথে আনতেছিলেন, এমন সময় মক্কার নেতাদের মধ্যে অস্থিরতা বেড়ে যায়, কুরাইশ নেতাদের মাথা ঘুরে যায়। এর মধ্যে একজনের নাম হলো আস ইবনে ওয়াইল। কি নাম বলেন? মক্কার যারা বড় বড় নেতা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এরপরে আস ইবনে ওয়াইল, এরকম যারাই বড় বড় লিডার ছিল, তাদের মধ্যে আস ইবনে ওয়াইল, সে মনে মনে ভাবতেছে এটাই সুযোগ মুহাম্মদ বিন আব্দুল্লাহকে লাঞ্ছিত করার। কারণ কিসের আবার পরকাল, কিসের আবার হিসাব নিকাশ, কিসের আবার বেহেশত দোজখ, এ সমস্ত মিথ্যা কথা বলে, মিথ্যা স্বপ্ন দেখায়া মুহাম্মদ বিন আব্দুল্লাহ মানুষের ইমোশনটাকে কাজে লাগায়া দলের লোক ভারী করতেছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহকে ছাড়া যাবে না, এমন কথা চিন্তা করে আস ইবনে ওয়াইল কি করলো, কোথা থেকে যেন একটা মরা মানুষের কঙ্কাল হাজির করে ফেললো। কি হাজির করলো? মরা মানুষের কঙ্কাল। কঙ্কাল দেখছেন তো সবাই, মাথার খুলি থেকে পাতা পর্যন্ত একেবারে কঙ্কাল, শুধু হাড্ডি, তাই না? বাবাজি বলছেন এরকম অনেকে হয়তো সরাসরি ওইরকম দেখে নাই, তবে অনেক ডাক্তারদের হসপিটালে অথবা ক্যালেন্ডারেও কিন্তু দেখা যায়, ঠিক কিনা? এইরকম কঙ্কাল, সে একেবারে মরা মানুষের কঙ্কাল কোথা থেকে যেন হাজির করে নেয়। আস ইবনে ওয়াইল বলে, এইবার মুহাম্মদ বিন আব্দুল্লাহকে শায়েস্তা করব, লাঞ্ছিত করব। এই মনে করে নবীজি যেই পথ দিয়ে আসবেন ঠিক সেই রাস্তায় আস ইবনে ওয়াইল এই মরা মানুষের কঙ্কালটা হাতে নিয়ে অপেক্ষা করতে থাকে, কখন আসে মুহাম্মদ বিন আব্দুল্লাহ।
অপেক্ষা করতেছে নবীজির জন্য। আমার নবীজি দিনের কাজ করে ওই পথ দিয়ে যখন আসতেছেন, হঠাৎ করে আস ইবনে ওয়াইল দূর থেকে দেখতে পায় এই তো মুহাম্মদ বিন আব্দুল্লাহ এই পথেই তো আসতেছে, আসুক আগে সামনে। নবীজি এবার খুব কাছাকাছি যখন চলে এসেছেন, আস ইবনে ওয়াইল ওই কঙ্কালটা হাতে নিয়া নবীজির সামনে আচমকা দাঁড়ায়া যায় আর বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, একটু দাঁড়ানোর সময় হবে নাকি? নবীজি বলতেছেন, আস ইবনে ওয়াইল, আপনি হলেন মক্কার নেতা, কুরাইশ নেতা, আপনি আমাকে দাঁড়াতে বলেছেন, সময় চেয়েছেন, অবশ্যই কিছু না কিছু বলবেন। আর আমি আল্লাহর নবী হয়ে আপনার কথা কি ফেলতে পারি নাকি? কি বলবেন বলেন, যতক্ষণ সময় লাগে আমি অপেক্ষা করব। এবার নবীজির কথা শুনে আস ইবনে ওয়াইল বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, আমার হাতে এটা কি তুমি তো দেখতেই পাচ্ছ। নবীজি বলেন, হ্যাঁ তা তো দেখাই যাচ্ছে, এটা তো একটা মৃত মানুষের কঙ্কাল, কি কারণে হাতের মধ্যে এনেছেন? এবার সে কোনো কথা না বলে বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ একটু দাঁড়াও আর দেখতে থাকো, পরে তোমার সঙ্গে কথা বলবো। এই মনে একেবারে নিচে পাথরের উপরে এই কঙ্কালটাকে শোয়া দিয়া একটু দূর থেকে বড় একটা সাইজের একটা গোল ওজনওয়ালা পাথর দুই হাতে ধরে নিয়ে এসে আস ইবনে ওয়াইল এবার এই কঙ্কালটার নিচেও পাথর, ওই সেই পাথরের উপর শোয়া দিয়েছে কঙ্কালটাকে, আবার উপরে ওই হাতের ভিতরে পাথর দিয়া এমন ভাবে সজোরে আঘাত করা শুরু করে দিয়েছে এই কঙ্কালটার উপরে, এমনকি ওইটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতেছে, গুঁড়া গুঁড়া করে ফেলতেছে, মাটির সাথে মিশে ফেলতেছে। আর বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, দেখো তোমার সামনে আমি এগুলো কি করতেছি। মৃত মানুষের কঙ্কালটাকে আমি চূর্ণ করলাম, বিচূর্ণ করলাম, গুঁড়া করলাম, পিষে ফেললাম, এমনকি মাঝে মাঝে মুষ্টিবদ্ধ করে সেই গুঁড়াগুলো হাতের মধ্যে নেয় আর ফু দিয়ে ওই মরুভূমির বালুর সঙ্গে মিশায়া দেয়। আর বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, দেখো তোমার চোখের সামনে এরকম সমস্ত হাড়গুলি, মৃত মানুষের কঙ্কালটাকে আমি একেবারে পিষে ফেলে এর গুঁড়াগুলো বালুর সঙ্গে আমি মিশায়া দিলাম। এখন বলো তো তুমি, এইগুলারে আবার কে খুঁজে বের করবে? কে আবার মানুষ বানাবে, গোশত বানাবে, হাড্ডি বানাবে, মানুষের রূপান্তরিত করবে? আবার সেই মানুষের নাকি আবার কবরের মধ্যে প্রশ্ন করা হবে, আবার হাসর হবে, বিচার হবে, পুলসিরাত, কত স্বপ্ন তুমি দেখাচ্ছ, আবার বেহেশত দোজখ, এগুলো নাকি হবে? এটা কি কখনো সম্ভব নাকি? এই মানুষটার এবার কে জিন্দা করবে? কে তোমার গ্যারান্টি দিল? অতএব এমন করে বলো না, মিথ্যা কথা তোমার মতো আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহর মুখে এমন কথা মানায় না। মানুষকে মিথ্যা ধোঁকা দি আর কত চলবা? সাবধান হয়ে যাও। আজকের এই ঘটনার পরে তুমি আর এমন করে তুমি যেন তোমার কাজ চালাও না। তুমি আমাকে জবাবটা দিয়ে দাও, যদি তোমার সৎ সাহস থেকে থাকে। এমন করে যদি বলে, এমন করে যখন বলতে থাকে আস ইবনে ওয়াইল, নবীজি এবার মনে মনে ভাবতেছে, নাহারে মক্কার নেতারা, আস ইবনে ওয়াইল, আমার মনে হয় আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য বুঝি কোনো হেদায়েত নাই। আল্লাহু আকবার। নবীজি মনে মনে ভাবতেছে, নাহারে মক্কার নেতা, তোমার জন্য মনে হয় আল্লাহর পক্ষ থেকে কোনো হেদায়েত নাই। তবে তার এই কথাগুলোর প্রেক্ষিতে নবীজি কিছু জবাব দিয়েছিলেন। পরবর্তীতে আল্লাহ পাক আয়াত আকারে নাজিল করলেন, সেটি হচ্ছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কেমন করে তুমি তোমার রবকে অস্বীকার করো, অথচ তুমি ছিলে মৃত, তোমার কোনো অস্তিত্বই ছিল না। আচ্ছা বলেন তো, আমাদের কি আগে অস্তিত্ব ছিল নাকি? 100 বছর পূর্বে আমাদের কি কোনো খবর ছিল?
এখানে 100 বছর বয়সের মানুষ কয়জন আছেন? 100 বছর দেখার তো আছে নাকি? 100 বছর বয়সের এই সামান্য 100 বছর বয়সেরই নাই? কি আজীব কথা! একটু চিন্তা করেন। আমার এলাকা দিয়ে বলি, কিছুদিন আগেও 100 বছর, 115, 20, 25 বছরের মানুষ আমি দেখেছি, কিন্তু এখন আর কেউ নেই, পাওয়া যায় না। এখনো 2-1 এলাকায় থাকতে পারে, কিন্তু তারা বিছানায় পড়ে গেছে, চলার মতো শক্তি। তা আমার তো ধারণা যে আর কিছুদিন পরে 100 বছর তো দূরের কথা, 80-90 বছর বয়সের মানুষই খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের খাওয়াতে ভেজাল, পড়াতে ভেজাল, চিন্তাতে ভেজাল। কথা বলেন ঠিক কিনা? যা করতেছি সব আমাদের 2 হাতের তো কামাই এগুলো। আমার ভাইরা, আল্লাহ বলছে অস্তিত্ব ছিল না, আমি অস্তিত্ব দিয়েছি। আবার তোমাদেরকে মৃত্যু দান করব, আবার আমি জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদের সকলকেই আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এই কথা কে বলছেন? আল্লাহর সমস্ত বিধানের প্রতি যদি বিশ্বাস আমাদের না থাকে, আমল না থাকে, অবস্থায় যদি আল্লাহর সামনে যাওয়া লাগে, বিপদ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে যেমন এই যে বলছেন আয়াতের পরবর্তী অংশে, সন্দেহ করে না ওয়াজাহাদু, এবং তারা চেষ্টা করে, সংগ্রাম করে, জিহাদ করে। কার রাস্তায়? আসতে বলবেন না, কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। নাকি এই আয়াত বাদ দিয়ে দেব? আল্লাহ বলছে তাই বলতেছে। আর জিহাদটা মূলত কিসের জন্য? এই জমিনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কোন দলের কথা বলবো না। এজ এ মুসলিম হিসেবে আমরা যারা মুসলমান, খেয়াল করেন আমাদের সর্বশেষ নবী, যেই নবীর উম্মত আমরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, শুধু তিনি নন, এই জমিনে যত পয়গম্বর এসেছেন প্রত্যেক পয়গম্বরকে একটা দায়িত্ব দিয়েছেন যেটি সবার জন্য একই রকম ছিল, একই হুকুম ছিল। আপনি হয়তো বলবেন সেটা আবার কি? সেটি হচ্ছে আন আকিমুদ্দিন, তোমরা জমিনে আল্লাহ আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করে দাও, আমার দেওয়া জীবন ব্যবস্থাকে, আইনকে প্রতিষ্ঠিত করে দাও। সব নবীর জন্য, লক্ষ লক্ষ পয়গম্বর, সবার জন্য এই একই বিধান ছিল। এখন বলবেন যে কেন অন্য কোনো বিধান ছিল না? প্রশ্ন আসতে পারে কিনা? অবশ্যই প্রশ্ন আসবে। প্রত্যেক নবীর উম্মতের জন্য আল্লাহ পাক নামাজ দিয়েছেন, কিন্তু বিধান ছিল ভিন্ন রকম। কোন নবীর জন্য নামাজ ছিল 1 ওয়াক্ত ফরজ, কোন নবীর জন্য নামাজ ছিল 3 ওয়াক্ত ফরজ, কোন নবীর জন্য নামাজ ছিল 4 ওয়াক্ত ফরজ। কিন্তু আমার আপনার জন্য কয় ওয়াক্ত ফরজ? তাহলে এখানে কি নামাজের বিধানে ভিন্নতা আছে না নাই? এরপরে রোজার ব্যাপারে বিধান ছিল, কোন নবীর জন্য ছিল 1টা রোজা ফরজ, কোন নবীর জন্য ছিল 10টা রোজা ফরজ, কোন নবী তার উম্মতের জন্য ছিল 15টা রোজা ফরজ। কিন্তু আমার আপনার জন্য রোজা কয়টা ফরজ? তাহলে রোজার বেলাতেও একটু আলাদা আলাদা আছে না নাই? খেয়াল করুন, কিন্তু এইভাবে করে অনেক বিধানের ব্যাপারে ভিন্নতা ছিল, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার ব্যাপারে সমস্ত নবীকে অর্ডার দিয়েছেন, আনাকিমুদ্দিন, জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে বলছেন, বান্দারে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করেছি আমি, আইনও চলবে আমি আল্লাহ। বলেন তো আসমানের স্রষ্টাকে, জমিনের স্রষ্টাকে, কুল কায়নাতের স্রষ্টাকে। আসমান জমিন কয়দিনে বানাইছে আল্লাহ বলেন তো? কয়দিনে? 6 দিনে। আর কয়দিনে? অনেকে অনেক রকম বলে।
কিন্তু আমরা জবাব নেব কোরআন থেকে। কোথা থেকে? ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আসমান এবং জমিন আমি সৃষ্টি করেছি ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে। কয় দিনে? 6 দিনে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, দিন এবং রাত, দিনকে রাত দ্বারা আমি ঢেকে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এখন হচ্ছে রাত, এখন কি বলেন? এখন কি আর দিন আছে নাকি? দিনকে রাত দ্বারা আল্লাহ ঢেকে দিয়েছেন। এরপর আল্লাহ এইভাবে করে কিন্তু আমাকে আপনাকে বুঝাচ্ছেন। দেখেন, শিক্ষক যেমন ছাত্রকে কোনো অঙ্ক কোনো পড়ালেখা বুঝাইয়া দেয়, ওইভাবে করে আপনাকে আমাকে আল্লাহ বুঝাইয়া দিচ্ছেন, দেখো আমি কিন্তু দিনকে রাত দ্বারা ঢেকে দিয়েছি। শুধু তাই নয়, ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা, সূর্য চন্দ্র নক্ষত্র সব কিছুই আমার হুকুমে কিন্তু চলে। অতএব কি করবা? আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যখন আমি করেছি, অতএব আদেশও চলবে, আইনও চলবে আমি আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, অতএব সেই আল্লাহর আইন তথা সৎ ন্যায় ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন আম্বিয়া আলাইহিমুস সালাম, নবীর উম্মতেরা। আমরাও নবীর উম্মতের বাইরে কি একটা সুন্দর ন্যায় বিচার প্রতিষ্ঠিত আছে এমন সমাজ আমরা চাই কি চাই না? যে সমাজে থাকবে না দুর্নীতি, যে সমাজে থাকবে না কোনো লুটেরা, যে সমাজে ওসমান হাদির মতো কোনো একজন নিরীহ নিষ্পাপ, যে দেশপ্রেমিক, যে ইসলামপন্থী, যে যুবকদের আদর্শ, এরকম ওসমান হাদির মতো কাউকে দিবালোকে গুলি খেয়ে মরতে হবে না। কথা বলেন ঠিক কিনা? এমন সমাজ চাই কিনা? আমার ভাইরা, এই তো কয়েকদিন আগে সিরাজগঞ্জ শহরে আমার একটি প্রোগ্রাম ছিল। আমি সেখানে যাওয়ার সাথে সাথে সিরাজগঞ্জ শহরের অনেক যুবক, আমি তো মানে আশ্চর্য হয়ে গেছি, যুবকেরা যে এত ইসলাম পাগল। এরা এসে সরাসরি আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিল। ভাবলাম কি না কি হয়, কি না কি লিখেছে আল্লাহই ভালো জানে। তো তারা লিখেছে, সে চিঠির ভিতরে আমি দেখলাম যে হুজুর মেহেরবানি করে কোরআন হাদিস থেকে একটু কিছু বিষয় বলবেন, বিশেষ করে আমাদের এলাকার যে সমস্যাগুলো, যেমন সুদ চালু আছে, হরদম সুদ চলে, একটু এই ব্যাপারে কোরআন থেকে বলবেন। এরপরে অশ্লীলতা বেহায়াপনা এগুলো চলে, তাস খেলে অনেকে মানুষ, জুয়া খেলে, এরপরে আপনার মাদকাসক্ত নেশা জাতীয় দ্রব্যের সয়লাভ হয়ে যাচ্ছে। এইসব ব্যাপারে একটু কোরআন হাদিস থেকে কি বক্তব্য আছে এগুলো একটু বলবেন। এরপরেই লিখেছে যে অবশ্যই শহীদ ওসমান হাদি ভাইয়ের ব্যাপারে অবশ্যই কিছু বলবেন এবং তার জন্য দোয়াও করবেন। আমি যুবকদের এই লেখা দেখে আমার তো কলিজায় মানে কি বলবো, আমার চোখে পানি চলে আসছে। যুবকেরাও এত সুন্দর সফল আরম্ভ করে, তারাও চায় সমাজটা সুন্দর হয়ে যাক, সমাজটা ইনসাফ ন্যায় দিয়ে ভরে যাক। সুবহানাল্লাহ বলবেন না? এই যুবকেরা আন্দোলন করে এমন একটি সময় আমাদের জন্য উপহার দিয়েছেন। দলমত নির্বিশেষে, কিসের দল, ঐক্যবদ্ধভাবে মুসলমান হিসেবে আমাদের এখন উচিত হবে একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য চেষ্টা করা, যেখানে আমার আপনার সন্তানেরা নিরাপদে স্কুলে যেতে পারবে, আমার আপনার সন্তানেরা নিরাপদে যে কোনো জায়গায় যাক না কেন, দেশের যেই প্রান্তে যাক, নিরাপদে ফিরবে। এই বিশ্বাস, এই আস্থা আমার আপনার ভিতরে থাকবে। এরকম যেন একটি সমাজ প্রতিষ্ঠিত হয়, এটা আমরা সবাই চাই না? দলমতের ঊর্ধ্বে উঠে কিন্তু সবাই কিন্তু আমরা চাই, ঠিক কিনা? কিন্তু সেটা করার জন্য তো আল্লাহর কিছু নিয়ম নীতি দরকার আছে, ঠিক কিনা?
প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, ওসমান হাদি যুবক মানুষ, শুনলাম সে নাকি কোরআনের হাফেজও ছিল। আলহামদুলিল্লাহ। এখানে অনেক যুবকেরা আছেন, দেখি যুবক কারা আছেন হাত তোলেন তো। যুবক, এই দুইজন যুবক, মাশাআল্লাহ। আমি তো বলছি সবাই যুবক, তারপরেও যুবক বয়স যারা, একটু হাত তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। আলহামদুলিল্লাহ। দেখছেন মুরব্বী বাবাজি যুবকের মতো তাকবীর দিয়ে দিচ্ছে, সুবহানাল্লাহ। আসলে দেখেন, পৃথিবীতে যতগুলো বিপ্লব হয়েছে সব কিন্তু যুবকদের কারণে, সুবহানাল্লাহ বলেন। একদল যুবক যদি মনে করে এই কাজটা করব, কোন মুরব্বীর পক্ষে কি ওটা ঠেকানো সম্ভব? আসলে কিছু কিছু সময় মুরব্বীদেরকে সম্মান করে দেখে ওই কাজটা করে না, কিন্তু যুবকেরা যদি সিদ্ধান্ত নিয়ে ফেলে যে কাজটা করবই, বলেন তো হবে কিনা? হবে। কিন্তু নবীজি যুবকদের ভালোবাসতেন, এত ভালোবাসতেন, নবীজি যখন কথা বলতেন লোকে লোকারণ্য হয়ে যেত, জায়গা হতো না। নবীজি খেয়াল করতেন যে কোনো যুবক যদি পিছনে দাঁড়ায় থাকে জায়গা না পেয়ে, বয়ান হয় বন্ধ করতেন, না হয় বয়ান চলা অবস্থায় নবীজির গা থেকে রহমতের চাদরখানা খুলে পোটলা বানাতেন আর ফিকে মারতেন ওই যুবকের দিকে, বলতেন, যুবক তুমি জায়গা পাও নাই, দাঁড়িয়ে আসো, আমার চাদরটা পায়ের পেড়ে ওই চাদরের উপরে বসে পড়ো। চিন্তা করছেন কি সম্মান দিন। যুবক তো আনন্দে আবেগ আপ্লুত হয়ে যেত। আহারে, নবীজি এত মানুষের মধ্যে আমার মতো একজন নগণ্য একজন যুবক মানুষকে এত মর্যাদা দিলেন, এত সম্মান দিলেন। এই যুবকেরাই তো আল্লাহর নবীর জন্য জীবন দেয়, কথা বলেন ঠিক কিনা? সেই যুবক ওসমান হাদি ভাই। যুবকেরা আমাকে বলল, হুজুর তার ব্যাপারে বলবেন। আমি অফিসে ঢুকলাম, আল্লাহর সাহায্য চাইলাম, কিছু লিখতে শুরু করলাম, লিখেও ফেললাম একটি গান তাকে নিয়ে, এবং বললাম, তারা সন্তুষ্ট হল। আপনারা কি শুনতে রাজি আছেন? সেটি শুনবেন। ওসমান হাদি দেশের গর্ব, মোদের অহংকার, মারলো যারা সন্ত্রাসী তারা জাতির কুলাঙ্গার। ওসমান হাদি দেশের গর্ব, মোদের অহংকার, মারলো যারা সন্ত্রাসী তারা জাতির কুলাঙ্গার। ভাষণ খুনিরা ভেবে নিয়েছিল মারলেই বুঝি শেষ, ওরা তো জানে না বিপ্লবীরা সবাই বাংলাদেশ। সত্য ন্যায়ের পথে চলে যারা তারা কবু ভয় পায় না। ওসমান হাদি মোদের সামনে হয়ে আছে প্রেরণা, কথা বলো ঠিক কিনা? ভাষণ খুনিরা ভেবে নিয়েছিল মারলেই বুঝি শেষ, ওরা তো জানে না বিপ্লবীরা সবাই বাংলাদেশ। সত্য ন্যায়ের পথে চলে যারা তারা কবু ভয় পায় না। ওসমান হাদি মোদের সামনে হয়ে আছে প্রেরণা, মোরা হারব না, মোরা থামব না, এসব সন্ত্রাসীদের কবু ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? আজকে এতগুলো দিন হয়ে যাচ্ছে, খুনি কিন্তু দেশেই আছে, অথচ বোঝাচ্ছে যে বিদেশে চলে গেছে। এটা হচ্ছে ভারতের চক্রান্ত। কাদের চক্রান্ত বলেন? ভারতের চক্রান্ত। কারণ জুলুমবাজরা তো পালিয়ে গেছে, কিন্তু তার যে সমস্ত লোক সেটিং করে গেছে, ওরা কি সবাই গেছে? ওরা তো বহাল আছে বিভিন্ন দায়িত্বে, এরা এগুলো করতেছে। আমরা এই তাফসীরুল কোরআন মাহফিলের ময়দান থেকে প্রতিবাদের ভাষায় বলতে চাই, অবিলম্বে এই আমাদের প্রিয় ভাই শহীদ ওসমান হাদি, তাকে যারা হত্যা করেছে দ্রুত খুঁজে বের করে প্রকাশ্যে তার শাস্তি নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা ইমানের দাবি। সত্য ন্যায় আর ইনসাফ পেতে শপথ নিয়েছে যারা, কিসের হত্যা কিসের হুমকি ভয় পায় না কো তারা। সত্য ন্যায় আর ইনসাফ পেতে শপথ নিয়েছে যারা, কিসের হত্যা কিসের হুমকি ভয় পায় না কো তারা। ওসমান হাদি তাদের মতোই চির বিপ্লবী বীর, রাজপথে গিয়ে প্রভুর নামে বলতো যে তাকবীর। ভিনদেশী আর হায়নারা তার বেঁচে থাকতে দিল না,
লক্ষ কোটি অন্তরে আজ শুধুই যে কান্না, ভিনদেশি আর হায়নারা তারে বেঁচে থাকতে দিল না। লক্ষ কোটি অন্তরে আজ শুধুই যে কান্না, মোরা হারব না, মোরা থামব না, এসব সন্ত্রাসীদের কবু ছাড়ব না। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, দিন ইসলাম, দিন ইসলাম। আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন বলছে আমিন। আমার ভাইরা খেয়াল করুন, তার সমস্ত বিধান, এর একটা বিধানের ব্যাপারেও কোনো সন্দেহ রাখা যাবে। ওয়াজাহাদু, যারা চেষ্টা করে, সংগ্রাম করে আল্লাহর রাস্তায়, সংগ্রাম করেছেন সবাই। একটি হাদিস শোনাই আপনাদের। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغدو ولم يحدث به نفسه مات على شعبة من نفاق رواه مسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মারা গেল, খুব খেয়াল করেন, যে ব্যক্তি মারা গেল কিন্তু তার মনের ভিতরে এই আশা, এই আকাঙ্ক্ষা ছিল না যে আমি শহীদ হব, শহীদ হয়ে মারা যাব, শহীদ হতে চাই, এই আশা, এই আকাঙ্ক্ষা যার ছিল না, এই অবস্থায় মারা গেল, নবীজি বলছেন মাতা আলা শুবাতুম মিন নিফাক, তার মৃত্যুটা যেন মুনাফিকি মৃত্যু হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে যারা বসে আছেন খেয়াল করেন, তাহলে প্রত্যেকের ভিতরে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা থাকার দরকার আছে না নাই? যুবক ভাইরা, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা আছে না নাই? এখনকার যুবকেরা তো আবার 31st নাইট পালন করে বেড়ায়, কথা বলেন ঠিক কি? এই যে কয়েকদিন আগে চলে গেল শুভ নববর্ষ, নতুন বছর, খ্রিস্টানদের যে কালচারটা, এক একটা যুবক 8-10টা গার্লফ্রেন্ড নিয়ে ঘোরে, না একসাথে নিয়ে ঘোরে না, মাঝে মাঝে এক একজনকে এক একদিন। কারণ এই যে মোবাইলের বরকত আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই যুবক ভাইরা প্রেম করেন কারা? দেখি হাত তোলেন তো। করে কিন্তু সবাই, হাত তুলতেছে না কেউ। দেখেন, প্রেম করে লস, দুনিয়াও লস, আখিরাতেও লস, আবার গুনার বোঝাও ভারী। এগুলো করা যাবে না। আপনি যার জন্য, আর যুবকেরা এটা করবে না কেন? আমরা তো তাদের সামনে কোরআন সুন্নাহ তুলে দিতে পারি নাই। স্কুল কলেজে কি দিন শেখার কোনো কায়দা আছে? একটু ধর্মীয় জ্ঞান, শুধু যেগুলো মাদ্রাসা এইগুলোতে কিছুটা শেখানো হয়, পাওয়া যায়, কিন্তু স্কুল কলেজে কিন্তু এই যে কোরআন হাদিস এগুলো বাধ্যতামূলক করা হয়। তো যুবকেরা স্কুল কলেজে যারা পড়ছে তারা তো আল্লাহর বিধান তো জানি না, তো প্রেম করবে না তো করবে কি? 10 টাকা 20টা প্রেম করবে, ও তো জানি না যেটা হারাম, আর আল্লাহ নিষেধ করেছেন কবিরা গুনাহ, এ সম্পর্কে তো ধারণাই নেই। অনেকে তো প্রেম করতে করতে তাকে নিয়ে এত স্বপ্ন দেখে, সুখের সংসার করবে, বাচ্চা কাচ্চা হবে, কত স্বপ্ন লালন করে, একটা সময় গিয়ে দেখা যায় যে সে ছ্যাঁকা খায়া এমন অবস্থা হয়ে যায়, এখন জীবন দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? যুবক যুবতীদের মধ্যে এগুলো হচ্ছে, তাদের হাতে আমরা কোরআন তুলে দিতে পারি না, পরিবেশ দিতে পারি না। একটু সাবধান থাকতে হবে আমার বন্ধুগণ। তাহলে যুবক এবং বৃদ্ধ শুধু নয়, পুরুষ শুধু নয়, নারীদের ভূমিকাও আল্লাহর দিন কায়েমের ব্যাপারে আছে না? আমার বন্ধুগণ, এখানে মা বোনদের ব্যবস্থা আছে না? বসা মা বোনেরা আছেন, মা বোনেরা সহ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীতে আমরা আশারাই মুবাশশারা, তার মানে 10 জন জান্নাতের সুসংবাদ যারা পেয়েছেন, দুনিয়াতেই সার্টিফিকেট পেয়েছেন, এরকম সাহাবীর সংখ্যা কতজন?
আচ্ছা এটা জানি, কিন্তু নারীদের ব্যাপারেও যে জান্নাতের ফয়সালা দেওয়া আছে এটা বুঝি আমাদের জানার দরকার নেই? আমি এই মুহূর্তে আপনাদের সামনে 14 জন জান্নাতি নারীর নাম বলবো। কতজন বলেন? 14 জন জান্নাতি নারীর নাম বলবো। যুবক ভাইরা, বাবাজিরা সহ মা বোনেরা ভালো করে শুনবেন নামগুলো, যাদের জীবনী সম্পর্কে আমাদের অবশ্যই জানা প্রয়োজন। 1 নম্বরে হযরতি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন জান্নাতি, যার সম্পর্কে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। তিনি হলেন জান্নাতি রমণীদের সরদারি। সুবহানাল্লাহ। 2 নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে জান্নাতি হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নম্বরে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6 নম্বরে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 নম্বরে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 8 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 9 নম্বরে উম্মে হারাম বিনতে মিলহান। 10 নম্বরে রুমাইসা বিনতে মিলহান। 11 নম্বরে সুরাইয়া আল আসাদিয়া। 12 নম্বরে রবি বিনতে মুআওয়াজ। 13 নম্বরে হযরতে উম্মে জামিলা। 14 নম্বরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা সবাই হলো জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আজকের নারীদের মধ্যে চালচলন দেখলে বোঝা যায়, দেখলেই বোঝা যায় জান্নাতি না জাহান্নামী, অনুমান করা যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক মেয়ে আছে যারা বেপরদায় চলে, পরকালের চিন্তা নাই, সাজগোজ করে এমন ভাবে চলে, আবার টিকটক আইডি চালায়। কথা বলেন ঠিক কিনা? দেখেন যুবক ভাইরা সাবধান, 4 স্বভাবের নারীকে বিয়ে করলে জীবনে শান্তি আসবে না। ইমাম গাজ্জালি বলেছে। কয় স্বভাবের নারী? 4 স্বভাবের নারীকে বিয়ে করলে জীবনে কি আসবে না? সংসার জাহান্নামের টুকরা হয়ে যাবে। আর নবীজি বলছেন 4টে গুণ দেখে বিয়ে করবে। হাদিস এটা। তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতি দ্বীন তারিবাত ইয়াদা। এটি হচ্ছে হাদিস। নবীজি বলছেন 4টে গুণ যার মধ্যে আছে তাকে বিয়ে করো। ইমাম গাজ্জালি বলছেন যার মধ্যে 4 স্বভাব আছে, যে নারীর মধ্যে 4 স্বভাবের থাকলে তাকে বিয়ে করা যাবে না, বিয়ে করলে শান্তি আসবে। শুনবেন নাকি? একটু বলবো। 1 নম্বরে আহেরা, মানে এরা হচ্ছে ওই সব নারী যারা বেশিরভাগ সময় রূপ চর্চা নিয়ে ব্যস্ত থাকে, শুধু সাজগোজ, চেহারা হাই। আচ্ছা, 2 নম্বরে নাদিসা, এরা হচ্ছে ওই সকল নারী যারা তাদের চেহারার বড়াই করে, চেহারা একটু ভালো ভাব খানা দেখে মানে এমন অহংকার করে চলে। 3 নম্বর মুত্তারিহা, এরা ওই সব নারী যারা তাদের স্বামীকে সবসময় দৌড়ের উপর রাখে এবং নাশুকরি করে। এত কিছু দেয় স্বামী, কষ্ট করে ইনকাম করে, এত কিছু কষ্ট করে আনে, বলে এমন কথা বলে মানে স্বামীর কলিজাই মনে হয় কানা করে দেয়। আর ইনকামের দিকে খেয়াল করে। পাশের বাড়ি একটু বড় লোক এসে গল্প চাবেও না, বলবে যে অমুকের স্বামী 5000 টাকা দামের একটা শাড়ি নিয়ে এসছে, তাই দেখলাম, দেখে আসলাম, মানে শুনাইতেছে। চালাক মেয়ে যারা এগুলো করে, খেয়াল করে, নাশুকরি করে। মুবারিয়া 4 নম্বর, এরা ওই সকল নারী যারা তাদের স্বামী ঘরে থাকলে ফেরেশতার মতো আচরণ করে, আর স্বামী ঘর থেকে বেরিয়ে গেলে দেবরের সাথে ঠাট্টা করে, হাসি তামাশা করে, আবার পাড়ায় পাড়ায় ঘোরে যদি ঘরে না থাকে স্বামী। এরকম মহিলা মনে হয় নাই এলাকায়। এই ধরনের স্বভাব যাদের মধ্যে আছে এদেরকে বিয়ে করা যাবে। আর নবীজি বলছেন 4টি গুণ দেখবে। 1 নম্বর, সম্পদ আছে কিনা, হ্যাঁ দেখবা, ঠিক আছে। বংশ দেখবা, ঠিক আছে। 3 নম্বর, সুন্দরী কিনা দেখবা, ঠিক আছে। এরপরে নবীজি বলছেন দ্বীনিহা, কোনটাই যদি না থাকে, সম্পদ নাই,
বংশ ভালো না, চেহারাও অসুন্দর, অসুবিধা নাই, কিন্তু দিনদারিতা যদি পেয়ে যাও, আমি নবীজি দিনদারিতার পক্ষেই থেকে গেলাম। সুবহানাল্লাহ। এই চারটা জিনিস দেখে বিয়ে করবেন কারা? দিকে হাত তোলেন তো, সবাই হাত তোলেন। আবার চাচাওকে হাত তোলেন, আবার করবেন বিয়ে? আচ্ছা করেন, সমস্যা নেই, অসুবিধা কি? কোরআনে তো আসছেই, কোরআনে বিয়ের কথা আল্লাহ বলেছেন দুইটা দিয়ে শুরু করছে। কয়টা দিয়ে শুরু করছে? মাসনা, প্রথম শব্দ মাসনা, দুই, সুলাসা তিন, রুবা চার, লাস্টে এসে অনেক কিছু কথাবার্তা বলার পরে ওয়াহিদ শব্দ দিচ্ছেন, দুই দিয়ে শুরু করছে। বাংলাদেশে এমন যে অবস্থা চলতেছে, এক বউ নিয়ে থাকাই মুশকিল হয়ে গেছে। আরে ভাই, আমরা বক্তা মানুষ, হাজার হাজার টাকা ইনকাম করি, লাখ লাখ টাকা, তাও যদি বউকে বলি একটু আরেকটা বিয়ে করাবো না, কোরআনে তো আল্লাহ বলছে, ওরে বাপ রে বাপ, ওই রাত আর কাছেই যাওয়া যায় না, এমন একটা অবস্থা। এই বয়ান যদি একদিন দেওয়া যায়, সেদিন ওই চারতলায় থাকি তো, সেদিন আর গেটই খোলে না, ফোনই ধরে না। বাবা, এই অশান্তির দরকার নেই, একটা নিয়ে থাকে, কথা বলেন ঠিক কি? অতএব এগুলো হিসাব করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের এটাও কিন্তু একটা বিধান, কারণ কোরআনের যেহেতু আয়াত, তবে ব্যালেন্স করে চলতে হবে। আমরা একটা নিয়েই খুশি থাকতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নারীদের কথাই বলতেছিলাম। যদি সর্বশেষে যার নাম বললাম, হযরতে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ বলেন। নারী হওয়ার পরেও জিহাদি তামান্না তার ভিতরে, কারণ ওই যে নবীজি বলেছেন, যার ভিতরে যে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা নাই, সে যদি মরে যায়, কি হয়ে মারা যাবে? মুনাফিক। কি হয়ে? আমরা কি কেউ মুনাফিক হয়ে মরতে চাই? কেউ চাই না। নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি উহুদের ময়দানে অংশগ্রহণ করলেন। খেয়াল করেন, দেখেন, উহুদ যুদ্ধে নবীজি 1000 সাহাবী নিয়ে রওনা করেছিলেন, তার মধ্যে অনেকে কিন্তু নারী ছিল। সুবহানাল্লাহ বলে। নারীদের নেতৃত্বে ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর অনেক নারী সাহাবী ছিলেন। এর মধ্যে উম্মে আইমান তিনি ছিলেন, উম্মু আম্মারা তিনি ছিলেন, এরপরে নবীজির আপন ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন। বয়স কিন্তু অনেক বেশি, তারপরেও ছিলেন। এরপরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ছিলেন। যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। উহুদের ময়দান পাওয়ার আগেই 300 জন মুনাফিক, যারা নবীজির সামনে সব সময় ছিল, সাথে ছিল, কিন্তু নবীজি বুঝতে পারেন নাই যে এরা মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে 300 জন মুনাফিক যখন উহুদের ময়দান থেকে পালিয়ে যায়, এবার বলেন তো, 1000-এর মধ্যে 300 জন পালায়া গেলে থাকে আর কয়জন? 700 জন। আমি কিন্তু উহুদ যুদ্ধের কোনো জানা ঘটনা বলবো না, যেগুলো অজানা এগুলোই বলার চেষ্টা করব, কারণ সব আমাদের মুখস্থ আছে না নাই? আমার ভাইয়েরা, 300 জন পালায়া গেছে। এবার খেয়াল করুন, কাফের বেঈমানেরা তারা কিন্তু 3000-এর বেশি, জানা আছে তো সবার, 3000-এর বেশি তারাও রওনা করে দিয়েছে। এই 3000-এর বাহিনী আবু সুফিয়ানের নেতৃত্বে এসেছে। এই 3000-এর বিশাল বাহিনী নিয়ে যখন উহুদের ময়দান পর্যন্ত এসে যায়, কুরাইশ নেতারা তারা এবার বিশাল পরিকল্পনা তারা নিয়ে এসেছে। কারণ এই উহুদ যুদ্ধের আগের যেই যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? বদরের যুদ্ধ হলো মুসলমানদের সর্বপ্রথম যুদ্ধ, রক্তক্ষয়ী সংগ্রাম। এবার ওই যুদ্ধে কুরাইশরা আবু জেহেলকে হারায় ফেলছে, মানে সে নিহত হয়ে গেছে, আর অনেক নেতারা নিহত হয়েছে কুরাইশদের। এই জন্য তাদের রাগ বেশি, দ্বিগুণ প্রতিশোধ নেওয়ার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। যার কারণে উহুদে 3000 এসেছে, কিন্তু তারা মহাপরিকল্পনা করেছে। 3 জন কাফের সৈন্যকে বাছাই করে নিয়েছে, যাদেরকে ডেকে বলল, শোনো, তোমরা 3 জন, তোমাদের কাজ হবে হলো
একজনকে খুঁজে বের করে হত্যা করবা, সে হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। তাকে যদি খুঁজে বের করে হত্যা করতে পারো, তাহলে তোমাদের আর কারো সাথে লড়াই করা লাগবে না। এই একজনকে হত্যা করতে পারলেই তোমাদের ছুটি, তোমাদের যুদ্ধ শেষ। এইভাবে দায়িত্ব দিয়ে দেয়। ওই তিনজনও মনে মনে ভাবে, আহারে, এটা তো আমাদের জন্য সহজ হয়ে গেল, শুধু একজনকে খুঁজবো আর খুঁজে পেলে হত্যা করব। এইভাবে করে দায়িত্ব দেয়। আরেকজনকে দায়িত্ব দেয়, তার নাম হলো ওয়াহশী ইবনে হারব। খেয়াল করেন, সে হলো কৃতদাস, গোলাম, কুরাইশদের গোলাম। এই ওয়াহশীকে ডাক দেওয়া হয়, ওয়াহশী, তুমি হচ্ছ আমাদের গোলাম, আমাদের কৃতদাস, তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। এবার গোলাম ওয়াহশী, কৃতদাস ওয়াহশী বলে, আহারে, আমি তো একজন গোলাম, আপনারা আমার মনিব, আমার মতো গোলামের কাছে আবার কিসের প্রস্তাব দিবেন? আমি আবার কিসের প্রস্তাব নিতে পারবো? এবার কুরাইশরা তারা বলে, ওয়াহশী, বুঝতে পেরেছি, কিন্তু তুমি বোঝো নাই রে ওয়াহশী, তুমি গোলাম হলে কি হবে, তুমি আমাদের কৃতদাস হলে কি হবে? তোমার ভিতরে একটা গুণ আছে, যেই গুণটা অন্য কারো ভিতরে নাই। সেটা হলো, তুমি যদি অনেক দূর থেকে নিশানা করে যদি তুমি বল্লম ছুড়ে মারো, তাহলে যেখানে নিশানা করবে ওখানেই লেগে যায়, মিস হয় না কখনো। দূর থেকে মারলেও জায়গা মতো লেগে যায়। তোমার মতো এত ভালো বল্লম চালাতে কেউ পারে না। অতএব শোনো রে ওয়াহশী, তোমাকে একটা দায়িত্ব দিতে চাই, সেটা হলো, শোনো রে ওয়াহশী, তুমি যদি একজনকে এই ওহদের প্রান্তরে খুঁজে বের করে হত্যা করতে পারো, সেই মানুষটা অনেক লম্বা চওড়া মানুষ, সবার মাথার উপর দিয়েও তার বুক পর্যন্ত তুমি দেখতে পাবে এবং বুঝতে পারবে সেটাই অমুক ব্যক্তি। সেটা হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহর আপন চাচা আমির হামজা। লম্বা মানুষ, সবার মাথার উপর দিয়ে তুমি দেখতে পাবে। যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন চলতে থাকবে ওয়াহশী, তুমি এই আমির হামজাকে খুব সহজেই খুঁজে পাবে, কারণ সে অনেক লম্বা মানুষ, লম্বা চওড়া মানুষ। আর তুমি যদি দূর থেকেও, কাছে না গিয়ে দূর থেকে যদি তোমার এই বল্লম যদি ছুড়ে মারো রে ওয়াহশী, সবার মাথার উপর দিয়ে গিয়া আমির হামজার বুকটা ভেদ করবে, কোনো ভুল হবে না। এজন্য ওয়াহশী রে, এই একজন ব্যক্তিকে যদি হত্যা করতে পারো রে ওয়াহশী, তাহলে তোমার আর কোনোদিন গোলামি খাটা লাগবে না, গোলামি জিন্দেগি থাকবে না, কৃতদাস হয়ে থাকা লাগবে না। তোমাকে আজাদ করে দেব, তোমাকে স্বাধীন করে দেব, মুক্ত করে দেব। শুধু তাই নয়, এর সঙ্গে তোমাকে অনেক স্বর্ণ মুদ্রা দেব, তুমি ধনাঢ্য হয়ে যাবে। এমনকি তুমিও তোমার পছন্দ মতো দাসী, কৃতদাস রাখতে পারবে, দাসী রাখতে পারবে, এমন ধনাঢ্য আমরা বানিয়ে ফেলবো। বলো তো প্রস্তাবে রাজি কিনা? এবার ওয়াহশী চিন্তা করে, আহারে, মাত্র একজনকে হত্যা করার বিনিময়ে যদি আমার গোলামি জিন্দেগি মুক্ত হয়ে যায়, আমি যদি স্বাধীন হতে পারি, তাহলে কেন এই সুযোগ আমি হাতছাড়া করব? আবার আমাকে ধনাঢ্য বানিয়ে দেওয়া হবে, স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, কেন আমি এই সুযোগ হাতছাড়া করব? এবার ওয়াহশী বলে, কুরাইশ নেতারা, আমার মালিকেরা, মনিবেরা, এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। কোথায় আছে বললাম, আমার হাতে দিয়ে দাও, আমির হামজাকে আমি হত্যা করার উদ্দেশ্যে চললাম। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এইভাবে করে এক একজনকে এক একটা দায়িত্ব ভাগ ভাগ করে দিয়ে দেয়, বন্টন করে দিয়ে দেয়। এবার ময়দানে হাজির কুরাইশরা ৩০০০-এর ভিতরে তারা কিন্তু অর্ধেক সৈন্য আবার পাহাড়ের আড়ালে লুকায়া রাখে। ৩০০০-এর অর্ধেক কত? ১৫০০ পাহাড়ের আড়ালে রিজার্ভ রেখে দেয়, লুকায়া রাখে, আর বাকি ১৫০০ হাজির করে। আচ্ছা, তারা যদি ১৫০০ ময়দানে হাজির থাকে, নবীজির সাথে আছে কয়জন? কত? ৭০০ জনের মধ্যে আবার অনেক নারী। খেয়াল করুন, এইভাবে তারা পরিকল্পনা নিয়েছে। আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলছে, আয়েশা রে, তাবুত গাড়া হয়েছে, নারীদের জন্য আমার পক্ষ থেকে যুদ্ধ করার পারমিশন আপাতত নাই, তোমরা তাবুর ভিতরে অবস্থান করো রে। আয়েশা, তোমরা কি করবে নারীরা?
গরম পানি, উষ্ণ গরম পানি রেডি করে রাখবা, নরম কাপড় প্রস্তুত করে রাখবা। কারণ এই জিহাদের ময়দানে আমার মুজাহিদ, আমার সাহাবীরা লড়াই করতে করতে তারা ক্ষতবিক্ষত হয়ে যাবে, আক্রান্ত হয়ে যাবে, রক্ত ঝরবে। তাঁবুর মধ্যে দেওয়া হবে, তোমরা ক্ষতস্থান থেকে উষ্ণ গরম পানি দিয়ে রক্তগুলো ধুয়ে মুছে পরিষ্কার করবে, নরম কাপড় দিয়ে ব্যান্ডেজ করে দেবে। এইভাবে করে তোমরা সেবা করবে রে আয়েশা। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, অবশ্যই আমরা এটা ভালোভাবে পালন করে যাব। নবীজি বললেন, আয়েশা রে, কিন্তু আমি দুইজন নারী সাহাবীকে একটু তোমার কাছে চেয়ে নিতে চাই। নবীজি বললেন, আয়েশা রে, দুইজন নারী সাহাবীকে আমাকে একটু দাও, যাদেরকে আমি তাঁবুর বাইরে একটু দায়িত্ব দেব, বাকিরা ভেতরেই থাকবে। আম্মা জান আয়েশা নবীজির এমন কথা শুনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জা দিবেন না, এটা কেমন কথা বলছেন? আপনার গায়ে যুদ্ধের পোশাক, আপনার মাথায় লোহার হেলমেট, আপনি হলেন যুদ্ধের সেনাপতি, আর আমার কাছে আবার অনুমতি চাচ্ছেন? নারী সাহাবীদের দুইজনকে আপনি যে কোনো দায়িত্ব দিতে পারেন, অনুমতি নেওয়ার কি দরকার? নবীজি বললেন, আয়েশা রে শোনো, এই জিহাদের ময়দানে নারীদের পক্ষ থেকে তুমি হচ্ছ নেতৃত্ব দানকারী, তুমি হচ্ছ নেতা, তুমি হচ্ছ নেত্রী। তোমার অনুমতি ছাড়া চাইলে কেমন হয়, আদেশ করলে কেমন হয়? এখানে নবীজি আম্মা জান আয়েশাকে সম্মান করলেন, মর্যাদা দিলেন। এইভাবে করে নবীজি আবার যখন বললেন, আম্মা জান আয়েশা অনুমতি দিলেন, নবীজি এবার প্রথমেই ডাকলেন তার আপন ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ডেকে বলছেন, ফুপু যান, একটু আমার সঙ্গে আসুন, তাঁবুর বাইরে আসুন। এবার নবীজির ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে দাঁড়ালেন, নবীজির সাথে তাঁবুর বাইরে গেলেন। এবার আমার নবীজি কমর থেকে একটা তরবারি বের করলেন, তরবারি বের করে তার ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের মধ্যে উঠায়া দিয়া বলতেছেন, ফুপু যান, এই যে দিলাম আপনার হাতে তরবারি, এখানে একটু দাঁড়িয়ে থাকবেন, আর চতুর্দিকে আপনি তাকাবেন, নজর করবেন, ঘুরে ঘুরে দেখবেন, তাকাবেন। এখানেই দাঁড়িয়ে থেকে আপনি দেখবেন দূর থেকে কোনো শত্রু অথবা কেউ এই তাঁবুর দিকে লক্ষ্য করে আক্রমণের উদ্দেশ্যে কেউ আসে কিনা। এটা যদি দেখতে পান, তাহলে আপনার কাজ হবে হলো একটু সতর্ক বাণী দেওয়া, একটু সিগন্যাল দেওয়া, একটু জানিয়ে দেওয়া। এই কাজটা আপনি করতে পারবেন কিনা? নবীজির এমন কথা শুনে নবীজির ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আহারে ভাতিজা মুহাম্মদ, বুঝতে পেরেছি তুমি কেন আমাকে বাছাই করেছো এই কাজের জন্য। আমি সাফিয়া, বয়স আমার একটু বেশি হয়েছে, কিন্তু তুমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি ভালো করেই জানো আমি সাফিয়ার দৃষ্টি শক্তি, আমার চোখ ফাঁকি দিয়ে আসার ক্ষমতা কারো নাই। আল্লাহু আকবার, এটা তুমি ভালো করেই জানো, এই জন্যই তো আমাকে দায়িত্ব দিয়েছো রে ভাতিজা। আসলেই তাই, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স তার একটু বেশি হয়েছে, কিন্তু তার দৃষ্টি শক্তি এতই প্রখর ছিল যে তার চোখ ফাঁকি দিয়ে আসার ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহ। তিনি বললেন, ভাতিজা মুহাম্মদ, কোনো চিন্তা করো না, প্রয়োজনে আমি তো পাহারা দেবই, তাকিয়ে তো থাকবই, চোখ ফাঁকি দিয়ে আসার ক্ষমতা কারো নাই। যদিও কোনো কারণে কেউ যদি এসেই পড়ে, আমি সাফিয়ার তরবারি তার সাথে কথা বলবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার আমার নবীজি আরেকজন নারী সাহাবীকে ডাকলেন। তিনি বললেন, নুসাইবা কোথায়, আমার কাছে এসো। সুবহানাল্লাহ। নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে বের হলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। নবীজি বললেন, শোনো রে নুসাইবা, আমি তোমাকে অন্য একটা দায়িত্ব দিতে চাই, তুমি কি পালন করতে পারবে নাকি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা বলবেন তাই পালন করার জন্য রেডি আছি। নবীজি বললেন, তাহলে শোনো, তোমার হাতে থাকবে হচ্ছে পানির জগ, পানির মশক, আর এক হাতে থাকবে হলো গ্লাস। তুমি মুজাহিদদের এই তাঁবুর সামনে দিয়ে একবার ওই দিক যাবা, আর একবার এই দিক যাবা, মানে হাঁটাহাঁটি করবা। নির্দিষ্ট এই কয়েকটা তাঁবুর মধ্যে তুমি আসা যাওয়া করবা,
হাঁটাহাঁটি করবা, তার মানে তোমার দায়িত্ব হলো পানি পান করানোর দায়িত্ব। কিসের দায়িত্ব? পানি পান করানোর দায়িত্ব। কারণ হচ্ছে এই জিহাদের ময়দানে আমার মুজাহিদেরা, আমার সাহাবীরা যুদ্ধ করতে করতে শক্তি প্রয়োগ করবে, তারা ঘাম ঝরে ঝরে পড়বে, তৃষ্ণা লাগবে, পানির তৃষ্ণা লাগার সাথে সাথেই দৌড়ে চলে আসবে তাঁবুর কাছে। আর আশা মাত্রই যেন তুমি পানি দিতে পারো, আশা মাত্রই যেন ওই মুজাহিদদের যেন পানি খুঁজতে না হয়, পানি পেতে যেন দেরি না হয়ে যায়, এজন্য তুমি পানি পান করানোর দায়িত্ব পালন করবে। আর পানি খেয়ে সাথে সাথে দ্রুত মুজাহিদ আবার যুদ্ধে জড়িয়ে পড়বে। এইভাবে করে দায়িত্ব পালন করবে রে নুসাইবা। দায়িত্ব বন্টন হয়ে গেল, যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে যায়। মুজাহিদরা যুদ্ধ করছেন প্রাণপণে। আপনারা সবাই জানেন ওহদের যুদ্ধে প্রথম পর্যায়ে ময়দান কিন্তু মুসলমানদের দখলে ছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের দখলে চলে আসে। এই যে 1500 কুরাইশ যোদ্ধা যুদ্ধ করে টিকতে না পেরে যার যার মতো পালিয়ে চলে যায়, ঢাল তরবারি ফেলে। মুসলমানেরা তো আনন্দে আত্মহারা, আমরা এই বিজয় অর্জন করেছি। অন্য সাইডে আমার নবীজি, তাকে নিরাপত্তার জন্য কয়েকজন সাহাবী ঘেরাও করে আছে। আর এইদিকে মুসলমানেরা ভেবেছে আমরা এই বিজয় অর্জন করেছি। আহারে, আমাদের আনন্দের সীমা নাই। বিশেষ করে এই উহুদ যুদ্ধে ঢোকার জন্য যে একটা গোপন পথ, গোপন রাস্তা ছিল, যাকে গিরিপথ বলা হয়, এখানে আমার নবীজি আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 50 জন তীরন্দাজ, যারা ভালো তীর চালাতে পারে, এদেরকে দিয়ে তার নিরাপত্তার জন্য বলেছিলেন। আর বলেছিলেন, আব্দুল্লাহ বিন জুবাইর, তুমি 50 জন তীরন্দাজ নিয়ে এই গিরিপথের নিরাপত্তা দিবা। খবরদার কেউ যেন এই দিক দিয়ে ঢুকতে না পারে, খেয়াল করবে। এইবার সেই গিরিপথের নিরাপত্তায় যারা ছিলেন, তারাও ভাবতেছেন, আহারে খামোখা আর এখানে থেকে লাভ কি, আমরা তো বিজয় অর্জন করেছি, এখন তো আর এখানে থাকার দরকার নাই। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার নির্দেশ দিলেন, ডাকলেন, ও রাসূলের সাহাবীরা, চলে এসো, চলে এসো। আর এই গিরিপথের, এই গোপন পথের নিরাপত্তা দেওয়ার কোনো প্রয়োজন নাই, ময়দান আমাদের দখলে। এবার চলে আসলেন সবাই, গিরিপথটা ফাঁকা হয়ে গেল। এবার ওই কাফেরদের ফেলে যাওয়া ঢাল তরবারিগুলো গনিমতের মাল হিসেবে তারা সংগ্রহ করছেন। এমন সময় ওই যে কাফের কুরাইশদের লুকানো যে বাহিনীর অর্ধেক অংশ, ওরা তো রিজার্ভে আছেই, আবার এখান থেকে যারা পালিয়ে গেছে যুদ্ধে টিকতে না পেরে এরাও যোগ দিয়েছে। এবার তারা কি করেছে, এই গিরিপথ যখন ফাঁকা হয়েছে আর দেরি করে নাই, এক মুহূর্ত দেরি করে নাই, গোপন পথ দিয়ে, গোপন রাস্তা দিয়ে তারা একেবারে একসাথে সারাশি আক্রমণ করে ফেলল। এমনকি মুহূর্তের মধ্যেই মুজাহিদদেরকে, মুসলমানদেরকে দিশেহারা করে ফেলে। একজন দুইজন নয়, একেবারে এমন ভাবে শহীদ করতে থাকে, শহীদ হওয়া বন্ধ নেই। মুসলমানেরা যে যার মতো এলোমেলো হয়ে যুদ্ধ চালাচ্ছে। আহারে, ময়দান কি ছিল, কি হয়ে গেল। নবীজির দৃষ্টিতে যখন তিনি দেখতে পেলেন ময়দানের অবস্থা তো খারাপ, এতক্ষণ তো ভালোই ছিল, এখন তো উল্টা পরিবেশ হয়ে গেছে। নবীজি এবার বলতেছেন, আমাকে নিরাপত্তার জন্য যারা আছো, ওরে আলী, ওরে আবু উবাইদা, ওরে দাজানা, ওরে কাতাদা, আমাকে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নাই। ওই যে দেখো কি চলতেছে, তাড়াতাড়ি চলে যাও, তোমাদের ভাইদের পাশে দাঁড়াও। আহারে, আচমকা হঠাৎ করে সারাশি আক্রমণ করেছে, তার মানে আব্দুল্লাহ বিন জুবাইর মনে হয় গোপন রাস্তা, গিরিপথটা মনে হয় ফাঁকা করে দিয়েছে। আর কাফেরা বেঈমানেরা এই সুযোগটা হাতছাড়া না করে সারাশি আক্রমণ করেছে। সৈন্য তাদের রিজার্ভ ছিল, আরো বেশি সৈন্য এসেছে, মুজাহিদদেরকে শহীদ করতেছে। যাও যাও, তাদের পাশে গিয়ে দাঁড়াও। সবাই চলে গেল, লড়াই চলতেছে। 5 জন, 10 জন, 15 জন, 20 জন এইভাবে শহীদ হতেছে। আহারে, এমন সময় ওই যে 3 জন কাফেরের কথা বললাম, নবীজি তো এখন একা হয়ে গেছেন, ফাঁকা। এই নবীজিকে ফাঁকা পেয়ে এরা এবার ভুল করে নাই, তারা এবার দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলে, চলো, ওই তো মুহাম্মদ বিন আব্দুল্লাহ একা আছে, চলো আমরা তাকে হত্যা করে আসি। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, ওই 3 জন কাফির যখন দেখে মুহাম্মদ বিন আব্দুল্লাহ একা হয়ে আছে, চলো আমরা হত্যা করে আসি। একজন বলে, না না, যাওয়া যাবে না,
সে আল্লাহর নবী, সামনে থেকে গিয়ে তাকে আমরা হত্যা করতে পারবো না। আর একজন বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, মাঝে মাঝে তার ব্যাপারে কি কি সব অলৌকিক কথা শোনা যায়। যদি আমরা তার সামনে কাছে যাই, যদি আসমান থেকে কোনো গজব আমাদের উপর পড়ে, চিন্তা করছেন তাদের মধ্যেও ভয় আছে না? যদি আসমান থেকে কোনো গজব আমাদের উপরে পড়ে, অতএব সামনে থেকে যাওয়া যাবে না। তৃতীয় জন বলে, ঠিকই বলেছ, অতএব তোমরা দুইজন এখানে এই যে পাহাড়িয়া যে ধারালো ধারালো পাথরগুলো আছে এগুলো জমা করো, স্তূপ করে রাখো, আর আমি পাহাড়ের পিছন দিক দিয়ে চলে যাই। মোহাম্মদ বিন আব্দুল্লাহ যে জায়গায় দাঁড়ানো খেয়াল করে দেখো, ওই পাহাড়ের উঁচু জায়গা থেকে যদি একটা বড় পাথর দিয়ে আঘাত করা যায়, এটাই কাজ হয়ে যাবে। যদি কাজ না হয়, ওই যে তোমাদের জমা করা পাথরগুলো থাকবে, বৃষ্টির মতো নিক্ষেপ করবে, যেখানে লাগবে সেখানেই কেটে যাবে, ফেটে যাবে, রক্ত বের হবে, সে নিহত হয়ে যাবে। অতএব এই কাজটাই করা হোক। সিদ্ধান্ত ফাইনাল। দুইজন ওই সমস্ত ধারালো পাথরগুলো চতুর্দিক থেকে নিয়ে স্তূপ করে জমা করতে থাকে। আর ওই কাফির কুরাইশ ওই পাহাড়ের পেছন দিক দিয়ে গিয়ে উঁচু জায়গায় উঠে বড় একটা পাথর নিয়ে নবীজির মাথা বরাবর মেরে দেয়। মাথায় তো নবীজির যুদ্ধের হেলমেট ছিল, সেই লোহার হেলমেট ছিটকে চলে যায় একদিক, পাথরটাও চলে গেল আর একদিক। এই হেলমেটের চিকন সামনের দুইটা লোহা নবীজির কপালের মধ্যে ঢুকে যায় এবং ভেঙ্গে দুইটা অংশ সেখানে থেকে যায়। আমার নবীজি এমন অবস্থায়, নবীজির মাথা যখন চক্কর দিয়ে ওঠে, এই সুযোগ আর হাতছাড়া না করে ওই জমা করা পাথর নিয়ে ওই দুই কাফের এরা এবার বৃষ্টির মতো নিক্ষেপ করতে থাকে আমার নবীজির চেহারা বরাবর, শরীরে বরাবর। আমার নবীজিকে লক্ষ্য করে পাথর মারতেছে বৃষ্টির মতো, একটা করে পাথরের আঘাত লাগে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়, কেটে যায়, ফেটে যায়। এভাবে করে যেখানে লাগে সেখানেই রক্ত বের হয়ে যায়। নবীজির এত সুন্দর চেহারা, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ সুন্দর চেহারা রক্তে লাল হয়ে যায়, শরীরটা ভিজে যায়। এমন সময় পাথর আসতেছে বৃষ্টির মতো, এর মধ্যে একটা পাথর এসে যখন নবীজির মুখ বরাবর লাগে, সাথে সাথে সামনের দুইটা দাঁত ভেঙে পড়ে যায়। আবার নবীজি ওই মুহূর্তে আর টিকতে পারলেন না, উপর হয়ে মুখ থুবড়ে জমিনের উপর পড়ে গেলেন। পড়ার সাথে সাথে বেহুশ হয়ে গেলেন, আর কোনো নড়াচড়া নেই। কাফের বেঈমানেরা এই তিনজন তবুও নবীজির কাছে আসার সাহস পায় না। দূর থেকে তারা দেখতেছে, বেশ কিছুক্ষণ যখন চলে যায় তারা দেখতেছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ তো নড়াচড়া নাই। এবার তারা বলতেছে তাহলে সে মারাই গেছে। এবার হাদিসের মধ্যে এসেছে একটা শব্দ তারা উচ্চারণ করেছিল, কুতিলা মোহাম্মদ। এই শব্দটা গোটা যুদ্ধের ময়দানে তারা ছড়িয়ে দেয়, আমরা মোহাম্মদ বিন আব্দুল্লাহকে হত্যা করে ফেলেছি। এইভাবে করে গোটা যুদ্ধের ময়দানে এইভাবে ছড়িয়ে দেয়। নবী নিহত, মোহাম্মদ বিন আব্দুল্লাহ আর বেঁচে নাই। আর সাহাবীদের কানে এমন খবর যখন যায়, তারা আর সহ্য করতে পারে না। তারা মনে মনে ভাবে, আহারে নবীজি যখন বেঁচে নাই, আমরাও কেন বেঁচে থাকবো? এই দিন কায়েমের জন্য, আল্লাহর দিনকে রক্ষার জন্য, দিন প্রতিষ্ঠার এই সংগ্রামে এসেছি, যুদ্ধ করার জন্য এসেছি, বাড়িতে ফিরে যাবার জন্য নয়। নবীজি যেহেতু বেঁচে নাই, প্রয়োজনে আমরাও লড়াই করতে করতে শহীদ হয়ে যাব। রাসূল বিনে আমরা কেউ বেঁচে থাকতে চাই না। আল্লাহু আকবার। ইতিমধ্যেই 30, 40, 50 জন শহীদ হয়ে গেছে, এখনো শহীদ হওয়া বন্ধ নেই, যুদ্ধ চলতেছে। হঠাৎ করে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কানেও খবর চলে এলো নবীজি বেঁচে নাই, নবীজিকে হত্যা করে ফেলেছে কাফেরেরা। আহারে এমন খবর শোনা মাত্রই নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আর সহ্য করতে পারছেন না, তিনি আর ধৈর্য ধরতে পারছেন না। হারে নুসাইবা তার সম্পর্কে 1 মিনিটে একটু বলে নেই। তিনি হলেন আব্দুল্লাহ বিন কাবের বোন। আব্দুল্লাহ বিন কাব নামক সাহাবীর বোন হচ্ছেন নুসাইবা বিনতে কাব। এই নারী সাহাবী নুসাইবা বিনতে কাব ছোটবেলাতেই সব ধরনের যুদ্ধবিদ্যা তিনি প্রশিক্ষণ নিয়েছেন। কিভাবে করে তরবারি চালাতে হয় শিখেছেন, কিভাবে করে দ্রুত গতিতে ঘোড়া চালাতে হয় শিখেছেন,
কিভাবে করে বল্লম ছুড়ে মারতে হয় শিখেছেন, কিভাবে করে জায়গা মতো তীর নিক্ষেপ করতে হয় শিখেছেন, খঞ্জর কিভাবে চালাতে হয় সব কিছু শিখে ফেলেছেন। এমন কোন যুদ্ধবিদ্যা নাই যা তিনি শেখেন নাই। জাহালাতের সময় প্রতিযোগিতা হতো, কুরাইশদের অনেক যোদ্ধা, তাদের সাথে প্রতিযোগিতা হতো। এই নারী তখনও তো তিনি ইসলাম কবুল করেন নাই। এই নুসাইবা বিনতে কাব লড়াই করতেন, তার সাথে কেউ পারত না। তীর নিক্ষেপ করতেন, তার সাথে কেউ পারত না। লড়াইয়ের প্রতিযোগিতা হতো, দ্রুত গতিতে ঘোড়া চালাতেন, তার আগে কেউ চলতে পারত না। এই সুনাম তার ছিল। আর যদি লড়াইয়ের ময়দানে যদি লড়াইয়ের প্রতিযোগিতা হতো, পুরস্কারটা তিনি ছিনিয়ে আনতেন। শুধু তাই নয়, যদি জীবন মৃত্যুর লড়াই এমন যদি কোনো সময় হতো, তাহলে মৃত্যু ছাড়া কোনো উপায় ছিল না। এই নারিসা বিন নুসাইবার সামনে থেকে কেউ বেঁচে ফিরতে পারতো না। এই জন্য কুরাইশদের মধ্যে আগের থেকেই এই পরিচয়, এই কথা প্রচার আছে যে আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা থেকে সব সময় তোমরা সাবধানে থাকবে। এ হলো সাংঘাতিক মহিলা, সাংঘাতিক নারী। নারী হলে কি হবে, তার তরবারির সামনে যাওয়াই যায় না। এত দ্রুত গতিতে তরবারি চালায়, চোখেই দেখা যায় না। এজন্য তার থেকে সাবধানে থেকো। এটা কুরাইশদের মধ্যে আগেই প্রচার আছে। সেই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই উহুদের ময়দানে পানি পান করানোর দায়িত্ব পেয়েছেন। পানি পান করানোর দায়িত্ব পালন করে যাচ্ছেন, কিন্তু হঠাৎ করে কানে যখন তার খবর এলো নবীজিকে হত্যা করেছে কাফের বেঈমানেরা, আর তিনি ধৈর্য ধরে থাকতে পারলেন না। তিনি ভাবলেন, যেই ময়দানে নবীজি বেঁচে নাই, নবীজিকে হত্যা করা হয়েছে, আমার মুজাহিদ ভাইদেরকে শহীদ করে ফেলতেছে তারা, আমি নুসাইবা আর কেমনে যুদ্ধ না করে থাকি? আমি নুসাইবা এই পানি পান করানোর দায়িত্ব পালন করে আর কি হবে? অতএব আমি আর পানি পান করানোর দায়িত্ব পালন করতে চাই না। আমিও যুদ্ধ করতে চাই, আমিও লড়াই করতে চাই, নবী হত্যার প্রতিশোধ গ্রহণ করতে চাই। দিনকে জিন্দা করতে গিয়ে আমি লড়াই করতে চাই। প্রয়োজনে আমি নুসাইবা শহীদ হয়ে যাব, কিন্তু রাসূল বিনে আমি নুসাইবা দুনিয়ায় বেঁচে থাকতে চাই না। আমার ভাইরা, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের গ্লাসটা ছিটকে ফেলে দিলেন, আবার পানির মশকটা ছুঁড়ে ফেলে দিলেন। কি হবে পানি পান করায়া? একটা তরবারি হাতের মধ্যে নিলেন, দ্রুতগামী একটা ঘোড়ার উপরে লাফ দিয়ে চড়লেন, ক্ষিপ্র গতিতে ঘোড়াটাকে চালায়া দিলেন শত্রুদের ভিতরে। এমন ভাবে তরবারি চালাচ্ছেন, কুরাইশ যোদ্ধারা যেই তার তরবারির সামনে আসে সেই দ্বিখণ্ডিত হয়ে যায়, যেই তার তরবারির সামনে আসে সেই দ্বিখণ্ডিত হয়ে যায়। এরকম করে অগ্রসর হচ্ছেন মুজাহিদা নারী, বীরাঙ্গনা নারী। এই নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বীর দর্পে যুদ্ধ করে সামনে অগ্রসর হচ্ছেন। কেউ টিকতে পারতেছে না তার সামনে। হঠাৎ করে কুরাইশদের ভিতরে যারা দুর্বল যোদ্ধা ছিল, এদের মধ্যে কেউ কেউ যখন দেখলো, আহারে, এটা তো আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবাকে দেখা যায়, এটা তো নুসাইবা, একে তো আমরা ভালো করেই চিনি। যখন তারা চিনতে পেরেছে, চিৎকার মেরে পড়া শুরু করেছে, ওরে কুরাইশ যোদ্ধারা, সাবধান হয়ে যাও, আর সামনে অগ্রসর হয় না। যাকে দেখতে পাচ্ছি এ সাধারণ কোন নারী নয়, এ হচ্ছে আব্দুল্লাহ বিন কাবের বোন, এর নাম হচ্ছে নুসাইবা বিনতে কাব। তার তরবারির সামনে কেউ যেও না। জীবন যদি বাঁচাতে চাও, তাড়াতাড়ি করে এখান থেকে কেটে পড়ো, পালিয়ে যা। তরবারির চালানোর দৃশ্য বড় ভয়ঙ্কর। এই প্রচার, এই কথা যখন চিৎকার করে বলতেছে, এবার দুর্বল যোদ্ধা যারা আর কেউ থাকলো না, সবাই পালিয়ে যাওয়া শুরু করে। যুদ্ধের ময়দান থেকে তারা পালিয়ে যাওয়া শুরু করে দেয়। তাদের মধ্যে ভয় ঢুকাইয়া দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আসলে আল্লাহ যদি বিজয় দেন, ঠেকানোর ক্ষমতা কি কারো আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? খেয়াল করেন, এই যে এই দেশে একটা বিপ্লব হলো, যারা শাসন কার্যে ছিল তারা দেখলো পুলিশ আমার, র্যাব আমার, বিডিআর আমার, ক্ষমতা আমার, বুলেট আমার, সব আমার। এই স্কুল কলেজের ছাত্ররা কি করবে? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ দেখলেন জুলুমের মাত্রা বেশি হয়ে গেছে, দাম্ভিকতা বেড়ে গেছে, অতএব কিসের বুলেট আর কিসের বোমা? আল্লাহ দেখলেন, কি করলেন? যাদের হাতে সব অস্ত্র, সব ক্ষমতা, তাদের ভিতরে দিলেন ভয়। আর যাদের হাতে খাতা কলম,
তাদের ভিতরে দিলেন ঈমানী সাহস। কথা বলেন ঠিক কিনা? এই কারণে কিন্তু বিজয় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা জুলুম করেছে তারা কি আর থাকতে পারছে? তারা কি করছে? পালাইছে না? দুষ্ট পোলাপান রে পালায়া গেলাম তোদের কারণে। কথা বলেন ঠিক কিনা? দুষ্ট পোলাপান রে পালায়া গেলাম তোদের কারণে। প্রশাসনের হাত পা ধরি দিনের ভোট রাতে করি, প্রশাসনকে জিম্মি করি দিনের ভোট রাতে করি। তবুও ক্ষমতার চেয়ার, তবুও ক্ষমতার মসনদ রাখতে পারলাম না রে, পালায়া গেলাম তোদের কারণে। দুষ্ট পোলাপান রে পালায়া গেলাম, বলেন সবাই, পালায়া গেলাম দুষ্ট পোলাপান রে পালায়া গেলাম তোদের কারণে। সোনা দানা টাকা কড়ি ডজন খানেক ব্রিফকেস ভরি, সোনা দানা টাকা কড়ি ডজন খানেক বস্তায় ভরি। আরো কিছু সঙ্গে নেওয়ার, আরো কিছু সঙ্গে নেওয়ার, দুপুর বেলা খাবার খাওয়ার সময় দিলি না রে, পালায়া গেলাম তোদের কারণে। দুষ্ট পোলাপান রে পালায়া গেলাম। দফায় দফায় জুলুম করি হাজার হাজার মানুষ মারি, দফায় দফায় জুলুম করি হাজার হাজার মানুষ মারি। ভিনদেশেতে করলাম পাড়ি, এখন আমি শ্বশুর বাড়ি। কথা বলেন, ভিনদেশেতে করলাম পাড়ি, গলায় এখন ফাঁসির দড়ি, সইতে পারি না রে, পালায়া আসি তোদের কারণে। দুষ্ট পোলাপান রে পালায়া আসি তোদের কারণে। কথা বলেন ঠিক কিনা? মন খারাপ করলেন? এই পৃথিবীতে সব থেকে বড় কষ্ট হচ্ছে একজন পিতামাতার কাঁধের উপরে যুবক সন্তানের লাশ। কথা বলেন ঠিক কিনা? এটা সহ্য করা কঠিন। যার সন্তানের বুকটা ঝাঁঝরা করা হয়েছে তার বাড়িতে খবর নিয়ে দেখে, বিনা অপরাধে জেল জুলুম গুম খুন আয়না ঘর আছে না? এটা কোন দেশ, সভ্য দেশে, মুসলিম জনপদে তো এটা হতেই পারে না। মন খারাপ করছেন আপনারা? আমার বন্ধুগণ, তাহলে খেয়াল করুন, তাদের ভিতরে দিয়েছেন ভয়, আর সংখ্যা যাদের কম, অস্ত্র নাই, খাতা কলম যাদের হাতে, তাদের ভিতরে ইমানি সাহস, হয়ে গেল বিজয়। সুবহানাল্লাহ। বলে কুরাইশদের ভিতরে আল্লাহ পাক ভয় ঢুকাইয়া দিলেন, পালিয়ে যাওয়া শুরু করে দেয়। কিন্তু যাদের সাহস একটু বেশি, তারা চলে এসেছে নুসাইবার সঙ্গে লড়াই করার জন্য। এই গ্রুপটা চলে আসে, নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে লড়াই করে, কিন্তু টিকতে পারতেছে না। হঠাৎ করে ইতিমধ্যেই নবীজির হুঁশ ফিরে এসেছে। নবীজির হুঁশ ফেরা মাত্রই সামনের দিকে তাকালেন। প্রথম নজরে প্রথম যা দেখলেন, দেখছেন যে চোখটা খুলেই তাকিয়ে দেখেন নুসাইবা বিনতে কাব লড়াই চালিয়ে যাচ্ছে। নবীজি ওই মুহূর্তে তার মনের ভিতরে প্রশ্ন জাগ্রত হলো, যদিও তিনি মুমূর্ষ অবস্থায় ছিলেন, যন্ত্রণা কাতর, তবু প্রশ্ন জাগ্রত হয়েছে, আহারে
আমার নারী সাহাবী নুসাইবাকে দেখা যায় লড়াই করতেছে তরবারি হাতে। আমি তো তাকে তাঁবুর সামনে পানি পান করানোর দায়িত্বে দেখে দিয়েছিলাম, সে কিভাবে লড়াই করে, সে কিভাবে এখানে আমার আদেশকে অমান্য করে তরবারি হাতে লড়াই করে। এই প্রশ্ন নবীজির মনে জাগ্রত হলো। হঠাৎ করে সঙ্গে সঙ্গে নবীজি জবাবটাও পেয়ে গেলেন। বুঝতে পেরেছি, তার মানে এই যে এতক্ষণ আমি বেহুশ হয়ে পড়েছিলাম, অবশ্যই কাফের বেঈমানেরা আমার মিথ্যে নিহত হওয়ার খবর মনে হয় ছড়িয়ে দিয়েছে। আর সেই খবর নুসাইবার কান পর্যন্ত যখন পৌঁছে গেছে, নুসাইবা ভেবে নিয়েছে আমি আর বেঁচে নাই, আমাকে তারা হত্যা করে ফেলেছে। এবার নুসাইবা সেই জন্যে নবী হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্যে, ইসলামকে জিন্দা করার জন্যে নিজের জীবনের মায়া ত্যাগ করে শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে তরবারি হাতে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। এই জন্যই তো লড়াই করতেছে। আহারে, নুসাইবার তরবারি চালানোর দৃশ্য কত সুন্দর, নুসাইবার যুদ্ধ করা কতই না সুন্দর, কেউ তার তরবারির সামনে টিকতেছে না। আহারে, এমন করে নবীজি যখন ভাবতেছেন, হঠাৎ করে এবার নবীজি কিছুক্ষণ তার যুদ্ধ করা উপভোগ করার পরেই হঠাৎ করে নবীজি দেখলেন কোথা থেকে যেন বেশ কয়েকজনের একটা গ্রুপ এসে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘিরে ধরেছে। এবার সংখ্যা তারা অনেক বেশি হয়ে গেছে, চতুর্দিক থেকে আঘাত করতেছে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একাই সমস্ত আঘাতগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আর পারতেছেন না, কারণ একা আর কতগুলো আঘাত ফিরিয়ে দেওয়া যায়, এটা তো তার পক্ষে সম্ভব হচ্ছে না। এজন্য মাঝে মধ্যে আঘাতপ্রাপ্ত হচ্ছেন, ক্ষতবিক্ষত হচ্ছেন। তবুও নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবতেছেন, আহারে, বুঝতে পেরেছি চতুর্দিক থেকে আমাকে ঘিরে ধরেছে, আমাকে আঘাত করছে, আমি আঘাতপ্রাপ্ত হয়ে যাচ্ছি, মনে হয় আমার এখানেই শেষ জীবন, আমি শহীদ হয়ে যাচ্ছি, শহীদ হতে চলছি। আমি নুসাইবা নবী হত্যার প্রতিশোধ গ্রহণ করার নিয়তি এবং আল্লাহর দ্বীনকে বিজয়ী রাখার নিয়তে তরবারি ধারণ করে ময়দান পর্যন্ত এসেছিলাম, যুদ্ধ চালিয়ে যাচ্ছি, এখন আঘাতপ্রাপ্ত হচ্ছি, প্রয়োজনে শহীদ হয়ে যাব, শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত লড়াই চালিয়ে যাব, ওহদের ময়দান থেকে বিন্দু পরিমাণ আমি পালানোর চেষ্টা করব না। আমার ভাইরা, নবীজি যখন দৃশ্য দেখতেছেন, আহারে, নুসাইবাকে তারা হত্যা করে ফেলবে, আঘাত করতেছে, এবার নুসাইবাকে তারা তো আর ছেড়ে দেবে না, পুরোপুরি আঘাতের পর আঘাত। আমার নবীজি আর দেরি করলেন না, ওই মুহূর্তে যন্ত্রণা কাতর, তবুও দুই কনুইয়ের উপরে দুইটা হাত এইভাবে রেখে, নবীজি কিন্তু এখনো ওঠেন নাই, শুয়েই আছেন, দুই কনুইয়ের উপরে দুইটা, এই দুই হাতের কনুইয়ের উপরে ভর দিয়ে এইভাবে হাত উত্তোলন করলেন, দোয়া করলেন রব্বুল আলামিন। এই মুহূর্তে যে দৃশ্য দেখতে পাচ্ছি, এই নুসাইবা আমার নারী সাহাবী নুসাইবা বিনতে কাব ইসলামের জন্য যে অবদান রেখেছে, প্রাণপণে লড়াই চালিয়ে গেছে, লড়াই করেছে, আমি নবী খুব খুশি হয়ে গেছি। ও আল্লাহ, নুসাইবাকে চতুর্দিক থেকে ঘিরে ধরে আঘাত করতেছে, আঘাত হানতেছে, ক্ষত বিক্ষত করতেছে, তাকে শহীদ করে ফেলবে। ও আল্লাহ, আমি রাসূল হয়ে তার জন্য দোয়া করি, আল্লাহ, যত কাফের হোক, সমস্ত কাফেরেরা যতই আঘাত করুক না কেন, আমি রাসূল দোয়া করলাম এই নুসাইবাকে যেন কাফের বেঈমানেরা শহীদ করতে না পারে। আমার ভাইরা, শুধু তাই নয়, নবীজি আরো বললেন, আয় রব্বুল আলামিন, যত আঘাত করুক না কেন, নুসাইবাকে তুমি ওহদের ময়দানে অবশ্যই গাজী বানায়া দেবা। শুধু তাই নয়, যখন তার স্বাভাবিক মওত হয়ে যাবে কিয়ামতের ময়দানে, নুসাইবা, তার পরিবার এবং আমি রাসূল এক জান্নাতে থাকার তৌফিক দান করে দিও। আমার ভাইরা, বলেন তো, নবীজির দোয়া মিস না কবুল হবে? সবাইকে বলতে হবে, নবীর দোয়া মিস না কবুল? কবুল হয়ে গেছে, নবীজি দোয়া করেছেন, কবুল হয়ে গেছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সাহাবীদেরকে নবীজি ডাকলেন, বললেন, সাহাবীরা, কতজন শহীদ হয়েছে? সবাই লাশগুলো এক জায়গায় করতে শুরু করলো। খুঁজতে খুঁজে খুঁজে গুনে গুনে দেখা গেল, একজন নয়, দুইজন নয়, ৬৭ জনের লাশ খুঁজে পাওয়া গেল। কতজন? ৬৭ জনের লাশ। খেয়াল করুন, আমার নবীজি বলতেছেন, না না, জিব্রাইল আমাকে জানায়া দিয়ে গেছে ৬৭ জন নয়, ৭০ জন শাহাদাত বরণ করেছে। কতজন?
70 জন এই উহুদের ময়দানে আমার সাহাবীরা শাহাদাত বরণ করেছে। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই সবাইকে চিনি, এই 67 জনকেই তো আমরা পেলাম, বাকিদের তো পেলাম না। নবীজি বললেন, শোনো সাহাবীরা, বাকি থাকে 3 জন। 67 জন পেয়েছ, 3 জনকে পাও নাই। কয় হ্যাঁ। তাহলে শুনে রাখো, এই উহুদের ময়দানে আমার 2 জন সাহাবীর সাথে একই ধরনের নির্মম আচরণ করেছে তারা। এই 2 জন হলো আমার চাচা আমির হামজা এবং আমার সাহাবী আব্দুল্লাহ বিন জাহাশ। এই 2 জনের সাথে একই ধরনের নির্মম আচরণ করেছে। শহীদ করার পরেও সেটা হলো তাদের হাত কেটে নেওয়া হয়েছে, আঙ্গুলগুলো কেটে নেওয়া হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে, নাক কেটে নেওয়া হয়েছে, কান কেটে নেওয়া হয়েছে, চেহারা চেনার মতো উপায় নাই, অঙ্গ প্রত্যঙ্গগুলো সব আলাদা আলাদা করে ফেলেছে, মস্তককেও আলাদা করে ফেলেছে। অতএব তোমরা দেখো যে পুরো মানুষ না, পুরো দেহ না, অঙ্গ প্রত্যঙ্গ কোথায় পড়ে পড়ে আছে, এইগুলো তোমরা খুঁজে দেখো। এই 2 জন সাহাবীর সঙ্গে একই আচরণ করেছে তারা। সাহাবায়ে কেরাম দৌড় মারলেন খোঁজার জন্য। হ্যাঁ, এই তো আঙ্গুল দেখা যায়, ওই তো কান কাটা পড়ে আছে, ওই তো নাক, ওই তো চোখ পড়ে আছে, সব এক জায়গায় করে এক একটা চাদরের মধ্যে রাখে। এইভাবে করে সব অঙ্গ প্রত্যঙ্গগুলো এক জায়গায় করছে। এমনকি আমির হামজার ওই কলিজা পর্যন্ত সিবায়া সিবায়া তারা ফেলে দিয়েছিল। আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা এই কাজ করেছে, আপনারা সবাই জানেন। ওই সেবানো কলিজাও তারা খুঁজে পেয়ে গেল। চাদরের মধ্যে নিয়ে নবীজির কাছে দ্রুত চলে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথাই ঠিক, এই যে এইভাবে করে তাদের সাথে আচরণ করা হয়েছে। নবীজি বললেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা চাদরের মধ্যে রেখে দাও, একটা কবর খনন করো, আর এক কবরের ভিতরে এই অঙ্গ প্রত্যঙ্গ 2 জনকে এক জায়গায় এক কবরে দাফন করে দাও, যাতে করে কিয়ামতের ময়দানে এই 2 জন আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যেতে পারে। শোনো সাহাবীরা, এ কাজ করো। সবাই তাই করলেন। 67 আর এই 2 কত হয়? বাকি থাকে কয়জন? জানাজার সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছেন নবীজি, আর আসমানের দিকে তাকাচ্ছেন। সাহাবীরা কেউ বুঝতেছে না কেন তাকায়। নবীজি অপেক্ষা করছেন, সাহাবীরা অপেক্ষমান। হঠাৎ করে আসমান থেকে একজনকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায়া একজন সাহাবীকে নবীজির সামনে এসে জমা দিয়ে যাওয়া হয়। তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখনো বেহেশতের পানি, হাউজে কাউসারের পানি চুল দিয়ে টস টস করে পড়তেছে। গোটা যুদ্ধের ময়দান সুগন্ধময় হয়ে গেছে। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন নবীজি এই জন্য আসমানের দিকে তাকাচ্ছিলেন। আহারে হামজালা, কতই সৌভাগ্য তোমার। আহারে শহীদেরা, কতই সৌভাগ্য তোমাদের। শহীদ যারা হয় তারা জান্নাতের পাখি হয়ে উড়ে বেড়ায়। আমার ভাইরা, জানাজা নবীজি পড়ায়া দিলেন। সর্বশেষে বললেন, সাহাবীরা রে, আমাকে একটু নুসাইবার খবরটা এনে দাও। আমার নারী সাহাবী নুসাইবার খবরটা একটু আমাকে এনে দাও। সাহাবীরা রে, আমার নারী সাহাবী নুসাইবা কোথায়? নুসাইবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই একমাত্র এই নারী সাহাবী নুসাইবার কারণেই ওহদ যুদ্ধে বিজয় দান করেছে। সুতরাং নুসাইবা কোথায়? আমাকে একটু তার খবরটা এনে দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নুসাইবাকে তো আমরা তাঁবুর সামনে দিয়ে হাঁটাহাঁটি করতে দেখেছি, আর সেটা পানি পান করানোর দায়িত্ব পালন করেছিল। কেউ কেউ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে গিয়ে তার কাছে পানি পান করে আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি। আবার কেউ বলে, হ্যাঁ, আমার তৃষ্ণা যখন লেগেছিল দৌড়ে গিয়েছিলাম তাঁবুর কাছে। নুসাইবা আমাদের ওই মুজাহিদা বোন, নারী সাহাবী, আপনার নারী সাহাবী আমাদের বোন। নুসাইবার হাত থেকে পানি খেয়ে আবার দৌড়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, লড়াই করেছে। আবার নবীজি বলেন, সাহাবীরা রে, তোমরা সবাই বলতেছো নুসাইবাকে পানি পান করানোর দায়িত্বে তাঁবুর কাছে দেখেছো। শুনে রাখো, তোমরা তো তাকে পানি পান করানোর দায়িত্বে তাঁবুর কাছে দেখেছো ঠিক, কিন্তু আমি তো রাসূল তাকে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে তরবারি হাতে যুদ্ধ করতে দেখেছি। একটু খেয়াল করো, যুদ্ধের ময়দানেই খোঁজো, ময়দানের ভিতরেই পেয়ে যাবে। সাহাবীরা ছুটে চললেন, খুঁজতে শুরু করলেন। হ্যাঁ, ওই তো দেখা যায়, ওটাই মনে হয় আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা হবে। কাছে গেলেন,
দেখলেন, নিশ্চিত হলেন হ্যাঁ এটাই তো নুসাইবা। একজন সাহাবী একদম তার নিকটে চলে গেলেন, তার মাথার কাছে বসলেন এবং তার নাকের সামনে দুইটা আঙ্গুলি এইভাবে করে ধরলেন। কারণ তিনি তো নারী, স্পর্শ করা যাবে না, পুরুষ হয়ে নারীকে তো স্পর্শ করতে পারবেন না। এজন্য দুইটা আঙ্গুলি নাকের সামনে ধরলেন বোঝার জন্য যে এখনো বেঁচে আছে কিনা। দেখতে পেলেন হ্যাঁ শ্বাস প্রশ্বাস এখনো আসা যাওয়া করে। দ্রুত গতিতে দৌড়ে নবীজির কাছে চলে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, নুসাইবা এখনো জীবিত, এখনো সে বেঁচে আছে, কিন্তু মনে হয় বেশিক্ষণ টিকে থাকবে না, সে মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। নবীজি আর দেরি করলেন না, তাঁবুর দিকে লক্ষ্য করে বলতেছেন আয়েশা রে, ওরে আয়েশা, তাড়াতাড়ি করে কয়েকজন নারী সাহাবীকে তাঁবুর বাইরে পাঠিয়ে দাও, নুসাইবাকে আনতে হবে। আম্মা জান আয়েশা দেরি করলেন না, কয়েকজন নারী সাহাবীকে দ্রুত তাঁবু থেকে বের করে দিলেন, বাইরে পাঠায়া দিলেন। তারা সবাই দ্রুত গতিতে গিয়ে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাঁবুর মধ্যে আনলেন। সেবা শুশ্রূষা সাথে সাথে শুরু হয়ে গেল। গরম পানি নরম কাপড় প্রস্তুত ছিল আগে থেকেই। নবীজি বললেন আয়েশা রে, তাড়াতাড়ি করে তোমরা তার সেবা শুশ্রূষা করো। আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, শুধু দোয়া করুন। এবার আম্মা জান আয়েশা সহ নারী সাহাবীরা তার শরীর থেকে ক্ষত বিক্ষত রক্ত মাখা জামা কাপড়গুলো খুলে নিলেন। গরম পানি, উষ্ণ গরম পানি দিয়ে শরীরটা ধৌত করে দিচ্ছেন, নরম কাপড় দিয়ে মুছে দিচ্ছেন। কিন্তু দেখা গেল আম্মা জান আয়েশা নবীজিকে খবর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তার শরীরে একটা নয় দুইটা নয়, শরীরটা ধৌত করে মুছে দিচ্ছি, কিন্তু আমরা তার শরীরে একটা দুইটা নয় 13টা আঘাতের চিহ্ন আমরা দেখতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা আঘাত থেকে রক্ত ঝরছে, জানি না কি হয়। নবীজি বলছেন, চেষ্টা চালিয়ে যাও রে আয়েশা। আম্মা জান আয়েশা সহ সবাই চেষ্টা চালাচ্ছেন, রক্ত বন্ধ করার চেষ্টা করছেন। কিছুক্ষণ পরে আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 13টা আঘাতের ভিতরে 11টা আঘাতের রক্ত পড়া বন্ধ করতে সক্ষম হয়েছি, বাকি 2টা আঘাত এখনো রক্ত পড়ছে, কারণ এই 2টাতে একটু বেশি আঘাত লেগেছে, ক্ষত বেশি হয়েছে, ও রক্ত কিছুতেই বন্ধ হচ্ছে না। আমাদের ধারণা হচ্ছে আর কিছুক্ষণ এইভাবে যদি রক্ত গড়িয়ে পড়তে থাকে তাহলে রক্ত শূন্যতার কারণে এমনি এমনি তো নুসাইবা দুনিয়া থেকে বিদায় নেবে। নবীজি বললেন, আয়েশা রে, এমন হতাশার কথা বলো না রে আয়েশা, এমন হতাশার কথা বলো না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এই নুসাইবার জন্য উত্তম ফয়সালা দান করে দিবে। আমার ভাইরা, কারণ আল্লাহর নবী তো দোয়া আগেই করেছেন, দোয়া তো কবুল হয়েই গেছে। খেয়াল করুন, আম্মা জান আয়েশা চেষ্টা চালাচ্ছেন। বেশ কিছুক্ষণ পর নবীজিকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করুন, নুসাইবার সমস্ত আঘাত থেকে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। আমাদের ধারণা একটু পরেই তার জ্ঞান ফিরে আসবে, আসলেই তাই। একটু পরেই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞান ফিরে এলো। এবার জ্ঞান যখন ফিরেছে, আম্মা জান আয়েশা একটু জোরে আওয়াজ দিয়ে ডাকতেছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার নারী সাহাবী নুসাইবার জ্ঞান ফিরে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, নুসাইবা জ্ঞান ফিরেছে তার। এই কথা বারবার বলছেন। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে ঢুকলো সেই কথা। আম্মা জান আয়েশা বারবার ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নারী সাহাবী নুসাইবা এখনো জীবিত। তার মানে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শোনা মাত্রই বুঝে ফেললেন, নবীজি তাহলে তো জীবিত আছে, নবীজিকে তাহলে হত্যা করা হয় নাই, নবীজি তাহলে এখনো জিন্দা, নবীজি বেঁচে আছেন, তিনি স্পষ্ট বুঝে ফেললেন। এবার এই কথা যখন শুনলেন, নবীজি জীবিত বুঝতে পারলেন, সাথে সাথে মানসিকভাবে এমনি অর্ধেক সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আসলেই তো তাই হওয়ার কথা, কারণ নবীজিকে হত্যা করেছে কাফেরেরা, এই কথা শুনেই তো তিনি যুদ্ধে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই মানুষ যখন জ্ঞান ফিরে কানে আওয়াজ শুনলেন নবীজি জীবিত, নবীজি বেঁচে আছেন, আসলে তো এমনি সুস্থ হওয়ার কথা। আহারে, এমনটা যখন চলছে, নবীজি এবার তাঁবুর বাইরে থেকে ডাকছেন, শোনো রে নারী সাহাবী নুসাইবা, শোনো রে নুসাইবা, ওরে নুসাইবা, ইসলামের জন্য তুমি যে অবদান রেখেছো উহুদের ময়দানে, আমি রাসূল তোমাকে এই উহুদ যুদ্ধের বীরাঙ্গনা নারী হিসেবে উপাধি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তুমি উহুদ যুদ্ধের বীরাঙ্গনা নারী, তুমি হবে কিয়ামত পর্যন্ত যত নারীরা আসবে মুজাহিদা নারীদের তুমি হবে মডেল, তুমি আদর্শ। অতএব নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই, উভয় মিলে আল্লাহর এই জমিনে
ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য নারী পুরুষ উভয়কে চেষ্টা করার দরকার আছে না? আল্লাহ পাক কবুল করুন, বলছে আমিন। আর ওদের বলছে আমিন।